আচ্ছা, আহ, তাহলে আমরা আমাদের মূল কোর্সে চলে আসি। সেটা হচ্ছে যে প্রথম দিন আমরা হচ্ছে মিক্স ডিজাইনের হচ্ছে লেকচার 1 দেখেছিলাম, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। অর্থাৎ আমরা মিক্স ডিজাইন সম্পর্কে জেনেছি, তাদের স্টোরি কি, ব্যাকগ্রাউন্ড কি, বা আমরা বিভিন্ন ধরনের টেবিল সম্পর্কে জেনেছি। আজকে আমরা হচ্ছে লেকচার 2 অর্থাৎ একটা ওয়ার্কআউট এক্সাম্পল দেখব। তাহলে হচ্ছে যে আমরা আমাদের মূল লেকচার চলে যাই। আচ্ছা, তার আগে আমরা প্রথম দিন যা যা পড়েছি তা একটু সামারি করি যে আমরা প্রথম ক্লাসে কি কি দেখেছি। প্রথম ক্লাসে আমরা হচ্ছে এসিআই 211.1 কোর্সের ইন্ট্রোডাকশনটা দেখেছি, যেখানে আমরা পড়েছি ব্যাকগ্রাউন্ড, তার স্টোরি সম্পর্কে। আচ্ছা, তাহলে হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু কি পয়েন্ট ছিল সেখানে, যেটা হচ্ছে এসিআই, যেমন আমরা এসিআই পুনরূপ জানি আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট। এরপরে হচ্ছে এসিআই 211.191 হচ্ছে নর্মাল স্টেট কংক্রিটের হচ্ছে কোড, যেটার হচ্ছে যে আপনার মিন টার্গেট হচ্ছে 6000 PSI বা 41 MP এর নিচে। এছাড়া হচ্ছে আমরা দেখেছিলাম এসিআই 21114R93, যেটা হচ্ছে হাই স্ট্রেন্থ কংক্রিটের জন্য, যার হচ্ছে মিন টার্গেট স্ট্রেন্থ হচ্ছে 6000 PSI বা 41 PSI এর উপরে। এছাড়াও আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এসিআই মেথড ফার্স্ট পাবলিশ ইন স্যার আপনার 1944 বাই এসিআই কমিটি 613। হ্যাঁ বলেন, কোনো সমস্যা হচ্ছে কারো? শুনতেছেন স্যার আমার ক্লিয়ারলি? স্যার আমার হচ্ছে যে আপনার মানে স্ক্রিনটা শো করতেছে না। সবার এখানে কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে জাভেদ আপনি হচ্ছে রিমুভ হয়ে আবার জয়েন করেন। আপনি রিমুভ হয়ে আবার জয়েন করেন। স্ক্রিনটা জাভেদ স্ক্রিনটা প্রিন্ট করলে মনে হয় তুই দেখতে পারবি পুরোটা। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা আমাদের লাগবে বা কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এসিআই কমিটি 211 হ্যাভ ফার্দার আপডেট দ্য মেথড অফ 1991। 1991 সালে এসিআই কমিটি 211 গঠিত হয়েছিল, এবং যেটা হচ্ছে কি এসিআই মিক্স ডিজাইনটাকে হচ্ছে মেথডটাকে আপডেট করছে। আচ্ছা, এছাড়া আমরা 6টা টেবিল দেখেছিলাম। প্রথমটা হচ্ছে সিলেকশন অফ টার্গেট স্ট্রেন্থ। নাম্বার দ্বিতীয় যে টেবিলটা সেটা ছিল আমাদের সিলেকশন অফ স্ল্যাম ভ্যালু। তৃতীয় যে টেবিলটা সেটা ছিল আমাদের সিলেকশন অফ ওয়াটার কন্টেন্ট। চতুর্থ যে টেবিলটা সেটা ছিল আমাদের সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও। এবং 5 নাম্বারটা ছিল সিলেকশন অফ ডাই রোডেড বাল্ক ভলিউম। এবং শেষেরটা ছিল সিলেকশন অফ ডেন্সিটি। মোটামুটি প্রথম ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখেছিলাম। তাহলে এখন আমরা আমাদের আজকে যে মেন যে টপিকটা অর্থাৎ ওয়ার্কআউট এক্সাম্পল সেটাতে চলে আসি। আমাদের ডে 2 ওয়ার্কআউট এক্সাম্পল এসিআই 211.1 কংক্রিট মিক্স ডিজাইন। আমি হোসেন মোহাম্মদ মানিক, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সিলেট। ওকে, তাহলে আমরা চলে আসি আমাদের মূল হচ্ছে আলোচনায়। আমরা একটা ওয়ার্কআউট এক্সাম্পল দেখি। ডিজাইন কলম নেই। ডিজাইন এ কংক্রিট মিক্স ফর এ কনস্ট্রাকশন ইউজিং এসিআই 211.1 মেথড। অর্থাৎ আমরা এসিআই 211.1 মেথড ইউজ করে একটা কনস্ট্রাকশনের জন্য কংক্রিট মিক্স ডিজাইন করব, অর্থাৎ মিক্স ডিজাইন বের করব। The specific design strength of concrete is 35 MPa at 28 days to be measured on standard cylinder. অর্থাৎ 28 দিনে কংক্রিটটার ডিজাইন স্ট্রেন্থ হবে 35 MPa। অর্থাৎ আমরা যে মিক্স ডিজাইনটা করব সেটার হচ্ছে যে কংক্রিটের স্ট্যান্ডটা হচ্ছে আমরা 28 দিন হচ্ছে ধরে নিচ্ছি, এবং 28 দিনে তার স্ট্যান্ডটা হচ্ছে 35 MP হইতে হবে। এবং যেটা হচ্ছে এবং মেজার অন স্ট্যান্ডার্ড সিলিন্ডার, এবং যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিলিন্ডার হচ্ছে মেজার করা হয়েছে। ওকে, কম্পোজিট সিমেন্ট উইল বি ইউজ। আমরা সাধারণত জানি দুই ধরনের সিমেন্ট ইউজ করে, একটা হচ্ছে পিসিসি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, একটা হচ্ছে ওপিসি হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, বাট আমরা এখানে ইউজ করব কম্পোজিট সিমেন্ট। রেডিমিক্স কংক্রিট উইল বি কাস্ট বাই পাম্পিং, এবং রেডিমিক্স কংক্রিটটা কিভাবে কাস্ট করা হয়েছে? পাম্পিং দ্বারা। মোর এভার মিক্সচার উইল বি ইউজ টু মেক ফ্লোয়িং কংক্রিট, এবং একটা অ্যাডমিক্সচার ইউজ করা হয়েছে যেটা হচ্ছে কি সুপার প্লাস্টিসাইজার। অ্যাডমিক্সচার হচ্ছে কি? অ্যাডমিক্সচার হচ্ছে ওয়াটার বেস সলিউশন, এটা আমরা জানবো পরে, ভিতরে যখন আমরা জানবো তখন সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। জাস্ট শুধু এতটুকু জেনে রাখি, অ্যাডমিক্সচার হচ্ছে ওয়াটার বেস সলিউশন, সেটা প্রোভাইড করে। কংক্রিট উইল রিমেন আন্ডার সি ওয়াটার, তাহলে কংক্রিট হচ্ছে কি রিমেন সি ওয়াটারে, যেমন অফশোর এক্সাম্পল। অল নেসেসারি ডাটা আর গিভেন ইন দ্য ফলোইং টেবিল। ওয়ার্কআউট এক্সাম্পলটা যদি আমরা সামারি করি, আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমরা কোন কোডটা ইউজ করতেছি। আচ্ছা, আমরা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পলটা সামারি করি, যেটা হচ্ছে কি যে আমাদেরকে বলে দিছে কোডটা হচ্ছে কত এসিআই 211.1, অর্থাৎ আমরা এই কোড ইউজ করে একটা কনস্ট্রাকশনের জন্য মিক্স ডিজাইন করব, এবং আমাকে বলা হয়েছে সেটা স্পেসিফিক ডিজাইন স্ট্রেন্থ হচ্ছে এফ মিনিমাম, অর্থাৎ এফ মিনিমাম কত
সেটা হচ্ছে 35 MPa। আচ্ছা, কত দিনের জন্য হচ্ছে যে পাবো, সেটা 28 ডেজ, অর্থাৎ 28 ডেজে আমার কংক্রিটের ডিজাইন স্ট্যান্ডটা হইতে হবে 35 MPa। ওকে, এরপর কোন ধরনের সিমেন্ট ইউজ করছে? কম্পোজিট সিমেন্ট ইউজ করা হয়েছে। এছাড়া কি করছে, একটা অ্যাডমিক্সার আমরা ইউজ করছি, যেটা হচ্ছে কি জন্য ইউজ করা হয়েছে? ফ্লোয়িং কংক্রিটের জন্য। ওকে, এরপরে হচ্ছে যে কংক্রিট রিমেন আন্ডার সি ওয়াটার। আচ্ছা, আর বাকি টেবিলগুলো নিচে দেওয়া আছে। মোটামুটি এই টপিকগুলো জানলে বা এগুলো হচ্ছে মনে রাখলে হবে আমাদের এই ওয়ার্কআউট এক্সাম্পল থেকে। তাহলে আমরা আমাদের টেবিলগুলোতে চলে আসি। টেবিল 1, প্রপার্টিজ অফ ফাইন এগ্রিগেট। আচ্ছা, তাহলে ফাইন এগ্রিগেট আমরা কি সেটা আমরা জানি, ইভেন কোর্স এগ্রিগেট কি আমরা জানি। যদি না জানি সমস্যা নাই, আমরা হচ্ছে আমাদের কোর্সের ভিতরে জেনে নিব ফাইন এগ্রিগেট কাকে বলে, কোর্স এগ্রিগেট কাকে বলে। তাহলে প্রথমে আমরা আসি টেবিল 1 এ, প্রপার্টিজ অফ ফাইন এগ্রিগেট। তাহলে আমাদের কি কি লাগবে? প্রপার্টি লাগবে, টেস্ট মেথড লাগবে, ভ্যালু লাগবে। আচ্ছা, আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে কি যে সাধারণত হচ্ছে যে আমাদের দেশে আমরা যেটা করি সেটা হচ্ছে লামসাম ধরে করে নিই, যে ভ্যালুগুলো হচ্ছে যে আপনি অ্যাপ্রক্সিমেটলি বা খুবই কমন টাইপের ভ্যালু হচ্ছে এগুলা। যখন আপনি হচ্ছে মিক্স ডিজাইন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন বা এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, আপনি সবসময় এই ভ্যালুগুলো কাছাকাছি দেখবেন। ঠিক আছে, বাট বাইরের দেশে যদি যান বা যদি হচ্ছে বড় যদি আপনার কোনো স্ট্রাকচার হয় বা বড় যদি কোনো কোম্পানি হয়, তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যাল টেস্টগুলো করে আসতে হবে, ফিল্ড টেস্টগুলো করে আসতে হবে। ঠিক আছে, তাহলে টেস্টগুলোর মেথড হচ্ছে এটা। যদি আমি বলি যে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, সেটা টেস্ট হচ্ছে কত? STM C127। এই মেথডটা ফলো করে আপনাকে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হবে, কার জন্য? ফাইন এগ্রিগেটের জন্য। বাট এখানে আমরা ভ্যালুটা কত ধরে নিচ্ছি? 2.45 ধরে আমরা আমাদের ম্যাথটা করবো। বাট প্র্যাকটিক্যালি আপনি হচ্ছে ফিল্ডে গিয়ে ল্যাবরেটরি টেস্ট করে দেন ভ্যালুটা বসাবেন। এরপর হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, এটা কত? STM C127, যার ভ্যালুটা হচ্ছে কত? 2.6। মিউট করেন, এটাকে মিউট করেন। ওকে, এরপর হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি, যেটা হচ্ছে কত? ফাইন এগ্রিগেটের হচ্ছে যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে কত? 1.34%। ডাই রোডেড ইউনিট ওয়েট, সেটা হচ্ছে কত? 1590 কেজি পার মিটার কিউব। ময়েশ্চার কন্টেন্ট অফ ফাইন এগ্রিগেট ইন ল্যাবরেটরি, সেটা কত পার্সেন্ট আমরা ধরে নিব? 4%। আর ফাইনাস ম্যানুলেট কত? সেটা হচ্ছে 2.62%। ওকে, বাট আমাদের এখান থেকে দুইটা হচ্ছে যে টেবিল বা দুইটা ডাটা আপনার মনে রাখবে, সেটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি, একটা হচ্ছে আপনার যে ডাই রোডেড ইউনিট ওয়েট, আর হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। তিনটা হচ্ছে নোট ডাউন করে রাখেন আপাতত। সবাই হচ্ছে খাতা এবং একটা কলম এবং হচ্ছে ক্যালকুলেটর নিয়ে বসেন, কারণ আমাদের তিনটা জিনিস লাগবে, খাতা, কলম, ক্যালকুলেটর। তিনটা জিনিস নোট ডাউন করে রাখেন। প্রথমটা হচ্ছে কি? অ্যাবজর্পশন ক্যাপাসিটি, পরেরটা হচ্ছে কি? ডাই রোডেড ইউনিট ওয়েট, সেটা হচ্ছে কি? ময়েশ্চার কন্টেন্ট। এবং আমরা চাইলে এফএমটা মনে রাখতে পারি। ওকে, টেবিল আসি। টেবিল 2, প্রপার্টিজ অফ কোর্স এগ্রিগেট, অর্থাৎ সিএ। কোর্স এগ্রিগেটের জন্য আমাদের কি কি লাগবে? সেম জিনিসটা এখানে যাওয়া আছে এখানে, বাট ভ্যালুটা চেঞ্জ হবে। দেখি, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, STM মেথড C12C, আর ভ্যালুটা হচ্ছে কত? 2.66। অর্থাৎ যখন আপনি হচ্ছে ল্যাব টেস্ট করবেন, এই মেথড দিয়ে আপনি হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালুটা বের করবেন। বাট আমরা এই মেথডে আমাদের ভ্যালুটা ধরে নিব কত? 2.66। এরপরে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি 2.68, অ্যাবজর্পশন ক্যাপাসিটি 0.69%, ডাই রোডেড ইউনিট ওয়েট হচ্ছে কত? 1550 কেজি পার মিটার কিউব। ময়েশ্চার কন্টেন্ট কত পাবো আমরা? 0.38%। আর ম্যাক্সিমাম হচ্ছে সাইজ কত হবে এগ্রিগেটের? আমার হচ্ছে 20 মিলিমিটার। ওকে, আমি ফাইন এগ্রিগেটের হচ্ছে ডাটা দেখলাম, কোর্স এগ্রিগেটের ডাটাগুলো দেখলাম। বলেন স্যার, আপনার স্ক্রিন এখনো শো করতেছে না। আমি ল্যাপটপে জয়েন করছি, তারপরেও এটা দেখা যাচ্ছে। এই স্যারের কিন্তু দুইটা স্ক্রিন যাবে। আমরা হচ্ছে টেবিল 1 এবং টেবিল 2 দুটো দেখেছিলাম। টেবিল 1 হচ্ছে ফাইন এগ্রিগেট, টেবিল 2 হচ্ছে কোর্স এগ্রিগেটের ডাটাগুলো আমরা দেখেছি। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে টেবিল 3 তে, যেটা হচ্ছে প্রপার্টিজ অফ সিমেন্ট। ওকে, হচ্ছে যে আমরা সিমেন্টের যে ব্র্যান্ডটা ইউজ করব সেটা হচ্ছে সুপার কংক্রিট কম্পোজিট। এটা হচ্ছে মনে না রাখলেও চলে। ক্লিংকার হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে 80%, ফ্লাই অ্যাশ ইউজ করব 20%, ইউনিট ওয়েট হচ্ছে কমপ্লিট হচ্ছে 1400 কেজি পার মিটার কিউব, আর লুজ ইউনিট ওয়েট হচ্ছে আমাদের 1100 কেজি পার মিটার কিউব। স্পেসিফিক গ্র্যাভিটি অফ ক্লিংকার হচ্ছে 3.15, মিউট করেন। স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফ্লাই অ্যাশ হচ্ছে 2.4 ইউনিট। ওকে, সিমেন্টের জন্য আমাদের হচ্ছে এটা কোনো কিছু হচ্ছে নোট ডাউন না করে, স্যার এটা আবার বলেন স্যার, শব্দ কিছু শুনিনি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার কন্টিনিউ করতেছি। টেবিল 3 হচ্ছে আমাদের প্রপার্টিজ অফ সিমেন্ট। এখান থেকে হচ্ছে যে আমাদের কোনো কিছু নোট ডাউন করতে হবে না, বাট আমরা একটু জেনে রাখি যে আমরা হচ্ছে যে আমাদের যে সিমেন্টের যে ব্র্যান্ডের নেম হচ্ছে, আমরা যেগুলোটা ইউজ করছি সেটা হচ্ছে সুপার ক্রিট কম্পোজিট। আমাদের ক্লিংকারের পরিমাণ হচ্ছে 80%,
ফ্লাই অ্যাশের পরিমাণ হচ্ছে 20%, কম্প্যাক্টেড ইউনিট ওয়েট হচ্ছে 1400 কেজি পার মিটার কিউব, আমাদের লুজ ইউনিট ওয়েট হচ্ছে 1100 কেজি পার মিটার কিউব, আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি অফ ক্লিনকার হচ্ছে 3.15, আমাদের হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফ্লাই অ্যাশ হচ্ছে 2.4। ওকে, এটা রেখে রাখিয়েন, আপনার হাত রেখে মানে হাতের কাছে রাখিয়েন, বাট কোনো নোট ডাউন করতে হবে না কিছু। ওকে, এরপর আমরা পরের টেবিলে চলে যাই, সেটা হচ্ছে টেবিল 4, প্রপার্টিস অফ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল, এটা আমাদের লাগবে, এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল। তাহলে আমরা চলে আসি, আমরা কি হচ্ছে অ্যাডমিক্সার ইউজ করব, এটা হচ্ছে ব্র্যান্ড নেম হচ্ছে মেগাফ্লো 230। আমরা যে অ্যাডমিক্সারটা ইউজ করব তার নাম হচ্ছে মেগাফ্লো 230। আমরা হচ্ছে টিভিতে একটা অ্যাড দেখি ডক্টর ফিক্সিট, তাই না, যে দেওয়ালের বিশ্বস্ত বন্ধু বা আপনার বাড়ি নির্মাণের বিশ্বস্ত বন্ধু ডক্টর ফিক্সিট। ডক্টর ফিক্সিট হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডমিক্সার। ওকে, তাহলে আমরা এখানে যে অ্যাডমিক্সারটা ইউজ করছি সেটা হচ্ছে কত, মেগাফ্লো 230। ওকে, আচ্ছা, আমরা যে এটা ইউজ করছি অ্যাডমিক্সার, সেটা কি পরিমাণ ইউজ করব, অর্থাৎ রেকমেন্ডেড ডোজটা কি পরিমাণ হবে, সেটা হচ্ছে প্রতি 100 কেজি সিমেন্টে আমরা 500 থেকে 1500 ml অ্যাডমিক্সার ইউজ করবো, অর্থাৎ মেগাফ্লো 230টা ইউজ করবো। আমাদের রেকমেন্ডেড ডোজ হচ্ছে এটা। আচ্ছা, এক্সপেক্টেড ওয়াটার রিডাকশন, অর্থাৎ সে কি পরিমাণ ওয়াটার হচ্ছে কমাবে, 15 থেকে 20%, মিনিমাম 15, আর হাইস্ট হচ্ছে কত পার্সেন্ট ইউজ রিডিউস করতে পারবে, 20%। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কত, 1.2। ওকে, টেবিলটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, আমরা অ্যাডমিক্সারটা ইউজ করছি মেগাফ্লো 230, আমাদের রিকমেন্ডেড ডোজ হচ্ছে 100 কেজি সিমেন্টের জন্য 500 থেকে 1500 ml। আচ্ছা, এটা হচ্ছে এটা যখন আপনারা বাজার থেকে কোনো অ্যাডমিক্সার কিনে আনবেন, তার গায়ে এই রেকমেন্ডেড ডোজটা লেখা থাকবে। ওকে, অথবা আপনারা হচ্ছে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেও সেটা হচ্ছে কি করতে বের করতে পারেন। সাধারণত হচ্ছে কোম্পানিগুলো হচ্ছে তাদের প্রোডাক্টের গায়ে লিখে দেয় যে প্রতি 100 কেজি সিমেন্টের বা প্রতি এত কেজি সিমেন্টে আপনি কি পরিমাণ অ্যাডমিক্সার ইউজ করবে সেটা দিয়ে দেয়। ওকে, আর এক্সপেক্টেড ওয়াটার রিডাকশন সেটা কত করে, 15 থেকে 20%। এই দুইটা আমাদের মনে রাখলে চলবে। আমরা নিচে চলে যাই টেবিল 5-এ। আচ্ছা, আমরা উপরে যে 4টা টেবিল দেখলাম, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4, এই 4টা টেবিলে হচ্ছে আপনি যখন প্রভাষণী করতে যাবেন সেগুলো হচ্ছে ল্যাবে করতে হবে। অর্থাৎ টেবিল 1 থেকে টেবিল 4 পর্যন্ত সবগুলো টেবিলে যে টেস্টগুলো সেগুলো হচ্ছে ল্যাবে করতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা টেবিল আছে, সেটা হচ্ছে টেবিল 5, যে টেবিলটা আমাদের করতে হবে সাইটে, অর্থাৎ এই টেবিলটা আমাদের সাইটে করতে হবে। তাহলে কি কি আছে আমরা দেখি টেবিল 5-এ, প্রপার্টিজ অফ এগ্রিগেটস ইন সাইট। আচ্ছা, প্রপার্টি কি কি আছে, ময়েশ্চার কন্টেন্ট অফ ফাইন এগ্রিগেট, তাহলে ভ্যালু কত, 5 ইউনিট, ভ্যালু আর ইউনিট। ময়েশ্চার কন্টেন্ট অফ ফাইন এগ্রিগেট জন্য আমরা কত পার্সেন্ট ইউজ করবো, 5% ইউজ করবো। আর কোর্স এগ্রিগেট কত পার্সেন্ট ইউজ করবো, 1%। লুজ ইউনিট ওয়েট অফ ফাইন এগ্রিগেট কত পার্সেন্ট ইউজ করবো, 1280 কেজি পার মিটার কিউব। লুজ ইউনিট ওয়েট অফ কোর্স এগ্রিগেট কত বের করবো, 1330 কেজি পার মিটার কিউব। আর লুজ ইউনিট অফ সিমেন্ট কত ইউজ করবো, 1100 কেজি পার মিটার কিউব। ওকে, টোটাল 5টা টেবিল আমরা দেখেছি, বা আমাদের টোটাল 5টা টেবিল লাগবে আমাদের এই ওয়ার্কআউট এক্সাম্পলটা করতে। আর এই 5টা টেবিলের মধ্যে আমরা যদি মিক্স ডিজাইন করতে চাই, তাহলে আমাদের প্রথম 4টা টেবিলের টেস্টগুলো হচ্ছে, টেবিলের যে ভ্যালুগুলো সেটা আমাদের ল্যাবে টেস্ট করতে হবে। আর শেষের যে টেস্টটা, অর্থাৎ 5 নাম্বার যে টেস্টটা যেটা ছিল সেটা আমাদের ফিল্ডে টেস্ট করতে হবে। এই 5টা টেবিল নিয়ে মূলত আমরা মিক্স ডিজাইনের যে আপনার রেশিওগুলো আছে বা যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এত পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? যাবে না স্যার। আচ্ছা, তাহলে আমি হচ্ছে যে আমরা আমাদের ম্যাথে চলে আসি, মেইন আলোচনায়। ওকে, স্টেপ 1। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে কি, আমাদের সিলেকশন অফ স্ল্যাম ভ্যালু, আমাদের স্ল্যাম ভ্যালুটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা একটু কোশ্চেনে চলে আসি। কোশ্চেনে আমাদের কি ধরনের কংক্রিট ইউজ করতে বলছে একটু খেয়াল করি তো। আচ্ছা, আমাদের ফ্লোয়িং কংক্রিট বলে দিছে না? ওকে, আমাদের কংক্রিট হচ্ছে কি, ফ্লোয়িং কংক্রিট। আচ্ছা, যেহেতু আমাদের ফ্লোয়িং কংক্রিট, সেক্ষেত্রে তার স্ল্যাম ভ্যালুটা কত হবে, 100 থেকে 150 মিলিমিটারের মধ্যে হবে। আমরা প্রথম ক্লাসে পেয়েছিলাম, অর্থাৎ আমরা আমাদের আইসিএম মিক্স ডিজাইনের প্রথম যে ক্লাসটা ছিল ইন্ট্রোডাকশন, সেখানে হচ্ছে আমরা এই টেবিলটা পেয়েছিলাম। সেখানে কি বলছে, আমরা যদি একটু রিভিউ করি, সেটা হচ্ছে একটু আমি জুম করি তাহলে আপনি হয়তো বুঝতে সুবিধা হবে। দেখেন, স্যারের মিউট কর। Slam value of concrete should be selected based on scope of compaction. For example, to make flowing, slam value should be in the range of 100 to 150 millimeter.
অর্থাৎ যদি আমি ফ্লোয়িং কংক্রিট নিই, সেটা রেঞ্জটা কত হবে? 100 থেকে 150 মিলিমিটার হইতে হবে। ফ্লোয়িং কংক্রিট কি আমরা জানি, a concrete that is made of slime that is temporarily higher than normal। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, বাট আমাদের শুধু এখন যেটা লাগবে সেটা হচ্ছে কি ফ্লোয়িং কংক্রিটের জন্য স্ল্যাম ভ্যালুটা কত? 100 থেকে 150। ওকে, তাহলে আমাদের স্টেপ 1 শেষ। স্টেপ 1 ছিল সিলেকশন অফ স্ল্যাম ভ্যালু। স্ল্যাম ভ্যালুটা সিলেক্ট, আমরা স্টেপ 2 যাব। স্টেপ আমাদের কি সিলেকশন অফ ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট। এখন আমরা কোর্স এগ্রিগেট বের করব, আমাদের কোর্স এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কত সেটা বের করব। ওকে, nominal maximum size of coarse aggregate should be the largest possible which is normally available। তাহলে আমাদের কোর্স এগ্রিগেটের হচ্ছে কি লার্জেস্ট যে ভ্যালুটা বা যে হচ্ছে যে আমাদের কোর্স এগ্রিগেটের যে লার্জেস্ট যে মানটা সেটা আমাদের বের করতে হবে। ওকে, এরপর কি বলছে? ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট শুড বি লেস দ্যান। ওকে, তাহলে এখানে দেখেন কিছু প্যারামিটার আছে, একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার, তিনটা প্যারামিটার, চারটা প্যারামিটার। মিউট করেন, চারটা প্যারামিটার আছে। ওকে, এই চারটা প্যারামিটার মধ্যে হচ্ছে যার ভ্যালুটা সবচেয়ে ছোট আসবে সেটাই হচ্ছে আমার কি কোর্স এগ্রিগেটের ভ্যালুটা। অর্থাৎ এটা এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট শুড বি লেস দেন, ওকে, শুড বি টেকেন এজ ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, আচ্ছা, আমরা যে ওয়ার্কআউট এক্সাম্পল যেটা দেখেছিলাম সেখানে হচ্ছে কোনো কিছু বলার নাই। অর্থাৎ এখানে যে চারটা প্যারামিটার আছে 1 2 3 4, আমি যদি দেখি এই চারটা প্যারামিটারের কোনো কিছুই আমাদের এক্সাম্পলে দেওয়া নাই, জাস্ট আমরা একটা হচ্ছে নর্মাল ম্যাথ করছি। ওকে, আমরা যদি হচ্ছে প্যারামিটারটা দেখি তাহলে কি বলছে? 1/5 অফ দ্য ন্যারোস্ট ডাইমেনশন স্ট্রাকচার। অর্থাৎ আমি যে স্ট্রাকচারটা ধরবো বা আপনি যে স্ট্রাকচারটা ধরে কাজ করবেন তার 1/5 অফ দ্য ন্যারোস্ট ডাইমেনশন। এটা কি সেটা আমরা পরের স্লাইডে জানবো। পরেরটা হচ্ছে কি 1/3 অফ দ্য ডেপথ স্ল্যাব। নাম্বার প্যারামিটার কি বলছে? 3/4 না 1/4 অফ মিনিমাম ক্লিয়ার স্পেসিং বিটুইন বার। নাম্বারটা কি বলছে? ক্লিয়ার কভার। অর্থাৎ ক্লিয়ার কভার ধরেও আমরা কি করতে পারি যে কোর্স এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজটা বের করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কোর্স এগ্রিগেট চিনি কিনা বা ফাইন এগ্রিগেট চিনি কিনা, জাস্ট এই চিত্রের দিকে তাকান, আমরা জুম করি, আমি একটু জুম করি। সবাই কি দেখতেছেন চিত্রটা জুম করার পরে? জি জি স্যার। স্যার। আমাকে আরো বলেন এটা আপনি কি বুঝতেছেন? স্যার এটা হলো স্যার কোনা স্যার, ওই যে বালি অথবা সরি কংক্রিট অথবা পাথরের মধ্যে যে মানে ইউ করার পরে স্যার এটা কি বলে, মেহেদি, ওই জালি এটা দিয়া কি? যে ইউ মেহেদি, করে এটা কি? তারপরে যেটা বের হয়। ওকে ওকে, আর অফ কর। মেহেদি, এটা কি? স্যার বালুটা একটু বড় কোনা মধ্যে। হ্যাঁ, এটা তো ভালোই আমাদের, এটা হচ্ছে ফাইন এগ্রিগেট। জি স্যার, ওই স্যার বালি স্যার বালি ওই যে টনক, এটা কি? চালান টনক, এটা দেয়া লাগে না টনক, এটা তারপরে স্যার পাথর। স্যার এটা পাথর লাগছে। হ্যাঁ, এটা পাথর। তাহলে ফাইন এগ্রিগেট বেস কোর্স পাথরের এগ্রিগেট বুঝতে পারছেন? ফাইন এগ্রিগেট পাথরের বলবো নিচে নাকি কোর্স এগ্রিগেট বলবো? কোনো ঝামেলা হবে আর এরপর থেকে? স্যার ফাইন এগ্রিগেটটা স্যার একবারে ছোট আর কোর্স এগ্রিগেটটা স্যার খালি চোখে দেখা যায়, মানে কোনাগুলো দৃশ্যমান আর কি। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে না ফাইন এগ্রিগেট হইছে বালির থেকে অথবা কংক্রিট থেকে যেটা বেরো, ওই যে কংক্রিট চালানোর পরে দিয়ে কংক্রিট করার পরে একটা ইউ বারো, ওই যে চালান দিয়া মানে চাইলা ইউ করা লাগে আর কি, তারপরে নিচে যেটা পরে ওই দিলে ফাইন এগ্রিগেট। কোর্স এগ্রিগেট হচ্ছে স্টোন চিপস চিনেন? স্টোন চিপস, বিগ চিপস, পাথর। সহজ কথা হচ্ছে কোর্স এগ্রিগেট বলতে আমরা পাথর বুঝবো, আর ফাইন এগ্রিগেট বলতে আমরা কি বুঝবো বলেন? সেন বুঝবো। সেন তো চিনি, বালি। জি স্যার। শেষ, আর কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে? ওকে, এবার আসি। দেখেন আমরা যে চারটা প্যারামিটার পড়ছি, যে ডাইমেনশন অফ দ্য স্ট্রাকচার, ডেপথ অফ স্ল্যাব, মিনিমাম স্পেসিং বিটুইন বার বা ক্লিয়ার কভার, চারটা কোনো কিছুই কি আমার ওয়ার্কআউট এক্সাম্পলে বলা আছে? দেখেন তো কিছুই বলা না, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যে আমাদের কোর্স এগ্রিগেটের ম্যাক্সিমাম যে সাইজটা, যেটা আমরা টেবিল 2 তে দেখেছিলাম, কত? এই যে ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট কত? 20 মিলিমিটার, সেটা ধরে আমরা ম্যাথটা লাগাবো। ওকে, যেহেতু আমার চারটা প্যারামিটারে কোনো ইনফরমেশনে আমার কোশ্চেনে দেওয়া নাই, সেহেতু আমরা টেবিল 2 এর প্রপার্টিস অফ কোর্স এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ 20 ধরে অঙ্কটা আগাবো। আমরা চাইলে 25 মিলিমিটার ধরেও আগাতে পারি বা তার চেয়ে কম ধরে আগাতে পারি, বাট আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে 20 মিলিমিটার ধরে অঙ্কটা করব। ওকে, আসি। এই স্লাইডে কার কোনো সমস্যা আছে? না স্যার, এটা তো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এখন আমরা তাহলে আসি, আমরা যে চারটা প্যারামিটার দেখছি, ধরেন এই চারটা প্যারামিটার মানগুলো আমাদের দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা ভ্যালুটা কিভাবে বের করব? পরের স্লাইডে দেখি। প্রথমটা হচ্ছে আমাদের কি দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ন্যারোস ডাইমেনশন অফ দ্য স্ট্রাকচার। ওকে,
সাপোজ ধরেন আরাফ 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 আছেন? ফাহাদ আছেন? জি স্যার। আচ্ছা ফাহাদ, ধরেন আপনারটা হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে আপনার মিনিমাম ডাইমেনশন হচ্ছে 100। কত পাইছেন আপনি? 100 100। সেটা কত দিয়ে ভাগ করবেন? স্যার 5 দিয়ে, 1.5 মানে 5 দিয়ে, তার মানে কত হচ্ছে? স্যার 20 20। তাহলে কত? 20 মিলিমিটার এগ্রিগেট সাইজ। তাহলে আপনার এগ্রিগেট সাইজ কত? স্যার 20 মিলিমিটার। মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এবার মিষ্টি আপনি আসেন, এটা দেখেন 1/3 অফ ডেপথ অফ স্ল্যাব, তাই না? স্ল্যাবের কত অংশ বলছে ডেপথ? স্ল্যাবের 1 বাই কত? 3 অংশ না? মানে স্ল্যাবের ডেপথ যা আসবে তাকে কত দিয়ে ভাগ করবেন? 3 দিয়ে ভাগ করবেন, তাই তো? আচ্ছা মিষ্টি কি আছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এই টেবিলটাতে আসি আমরা। সেটা হচ্ছে কি যে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ডেপথ অফ স্ল্যাব। ধরেন আপনার হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, আচ্ছা রেসিডেন্সিয়াল না, ধরুন ফ্ল্যাট স্ল্যাব, ঠিক আছে? মিনিমাম ডেপথ কত আপনার এখানে বলেন তো? 150 না? দেখতেছেন? বুঝা যাচ্ছে না জুম করবো? শুনতেছেন? আপনি আছেন? আচ্ছা উনি মনে হয় নাই। তো জাভেদ আসেন, জাভেদ জাভেদ কথা বলতে হবে, আপনাদের কথা বলতে হবে, নাহলে শিখতে পারবেন না এটা। জি স্যার। আচ্ছা ধরেন আপনার হচ্ছে স্ল্যাবের মিনিমাম দেখতে হচ্ছে কত? 150। তাহলে কত দিয়ে ভাগ করবেন? 3 দিয়ে ভাগ করলে কত আসতেছে বলেন তো? 50 না? 50। 50, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে যে এটা কোশ্চেনটা জিজ্ঞেস করে মারুফকে। মারুফ আছেন? জি স্যার। ওকে, এটা হচ্ছে ক্লিয়ার স্পেসিং বার কত দিয়ে ভাগ করবেন? 4 দিয়ে, তাই না? ওকে, জি স্যার। বাইরে গেছিলাম স্যার। তাহলে হচ্ছে যে আসি, ধরেন আপনার ফিটিং এর জন্য হচ্ছে 75 পাইছেন, 75 এর 4 দিয়ে ভাগ স্যার করলে আমি কত আসবে? গেছিলাম স্যার। 75 এর 4 দিয়ে ভাগ করলে কত আসবে বলো? 21 সামথিং। স্যার 18 পয়েন্ট সামথিং। আচ্ছা 18 সামথিং, তার মানে আমি 19 ধরে নিই। কত ধরে নিচ্ছি? 19, না? আচ্ছা 18.7 আছে আর কি। 19। আরেকটা আছে ক্লিয়ার কভার, কত আসতেছে? আচ্ছা ধরেন ক্লিয়ার কভার হচ্ছে মামনি। আমরা ফুটিংস এর জন্য ইউজ করতেছি, তার কথা 50। খেয়াল করেন কয়টা ভ্যালু পাইছি আমরা বলেন তো? 4টা ভ্যালু পাইছি না? পাইছি নাকি পাই নাই? স্ট্রাকচার ডাইমেনশনটা কত পাইছি? তার জন্য 20 মিলিমিটার এগ্রিগেট, স্ল্যাবের জন্য কত পাইছি? 50 পাইছি, আর আপনার স্পেসিং বারের জন্য কত পাইছি? 19, আর ক্লিয়ার কভারের জন্য আমরা কত ধরে নিছি? 50। কত ধরে নিছি? 50। ওকে, এটা আমরা ধরে নিছি। আমাদের এখানে কি বলছে? আমাদের হচ্ছে শুড বি টেকিং ম্যাক্সিমাম ভ্যালু। এই চারটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত বলেন তো এগ্রিগেটের? স্যার চারটার মধ্যে স্যার ম্যাক্সিমাম স্যার 50 না? 1/5। 50 না? জি স্যার। 50 না? এই যে 50, জি স্যার। 19 কত? 50। তার মানে এখন আমরা আমাদের এগ্রিগেট সাইজ কত হবে? 50 মিলিমিটার। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর আমাদের এই ধরনের কোনো আমি একটু ইনফরমেশন আরফ, যেহেতু আমাদের এই ধরনের কোনো ইনফরমেশনে দেওয়া নাই, জি স্যার। সেটা আমরা কি করব? কোর্স এদিকে ধরে নিব কত? 20 মিলিমিটার। ওকে, এটা ধরে আমরা সামনে আগাবো। ওকে, আমাদের স্টেপ এখানে শেষ। এবার আমরা স্টেপ 3 তে আসি। স্টেপ 3 কি বলছে আমাদের? এস্টিমেশন অফ মিক্সিং ওয়াটার কন্টেন্ট এন্ড এয়ার কন্টেন্ট। অর্থাৎ আমরা এখন বের করব কি, যে মিক্সিং ওয়াটার বের করব, কি পরিমাণ ওয়াটার লাগবে সেটা আমরা বের করব। ওকে, আচ্ছা ইউজুয়ালি ফর কংক্রিট স্ট্রাকচার এক্সপোজ টু সেভিয়ার ওয়েদারিং। আচ্ছা সেভিয়ার ওয়েদারিং বলতে বোঝায় ফ্রিজিং বোঝায়, অর্থাৎ যেখানে হচ্ছে তুষারপাত হয়, বা যেখানে আমার স্ট্রাকচারটা হচ্ছে সি এর আশেপাশে, বা যেখানে আমার স্ট্রাকচারটা হচ্ছে খুবই হচ্ছে কি যে সার্ভাইভাল পরিবেশে নাই, তার ওই ধরনের স্ট্রাকচার, ওই ধরনের ওয়েদারকে বলা হচ্ছে সেভিয়ার ওয়েদারিং। ওকে, তাহলে সেভিয়ার ওয়েদারিং হলে আমাদের সাধারণত এয়ার এন্টেড কংক্রিটটা ইউজ করতে হবে। এটা মনে রাখবেন, যদি আপনার যে পরিবেশে আপনার সার্ভাইভ করতে পারবেন না, আমার স্ট্রাকচারটা সার্ভাইভ করতে পারবে না, যদি ওই ধরনের পরিবেশে আমার স্ট্রাকচারটা থাকে, সেই ক্ষেত্রে আমি এয়ার এন্টেড কংক্রিটটা ইউজ করব। বাট আমাদের দেশে সাধারণত এয়ার এন্টেড কংক্রিটের যে অ্যাডমিক্সচারটা সেটা খুবই এক্সপেন্সিভ, এবং এটা হচ্ছে রেডিলি পাওয়া যায় না। ঠিক আছে, তার কারণে আমরা এয়ার এন্টেড কংক্রিট মানে কংক্রিটটা ইউজ করব না। আমরা ইউজ করব কি ধরনের কংক্রিট? নন এয়ার এন্টেড কংক্রিট ইউজ করব। বুঝতে পারছেন সবাই? ওকে, আচ্ছা জি স্যার। এবার তাহলে আসি, স্ল্যাম ভ্যালু কত ছিল?
জি স্যার এটার জন্য 100 থেকে 150 মিলিমিটার ছিল, তাই না? যেটা আমার কি ছিল, স্ল্যাম ভ্যালু। ওকে, আর কোসেগ্রিড কত ছিল আমার? 20 মিলিমিটার, অর্থাৎ কোসেগ্রিডের সাইজ ছিল কত? 20 মিলিমিটার। আচ্ছা, টেবিল বলছি, টেবিল কত? 1.5.3.3, অর্থাৎ স্ল্যাম ভ্যালু হচ্ছে 100 কত হলে আর কোসেগ্রিডের সাইজ কত হলে আমি হচ্ছে একটা ভ্যালু পাবো, সেটা এই টেবিলে গেলে একটা ভ্যালু পাবো। আচ্ছা, আসি আমরা টেবিলটা পরে বেজে আসি। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম এই টেবিলটা, বাট আমাদের ম্যাথের জন্য আবার লাগবে। টেবিলটা হচ্ছে কি, ACI recommended mixing water content for 1 ms fresh concrete, অর্থাৎ amount of mixing water in kg per 1 meter cube concrete, প্রতি 1 মিটার কিউব কংক্রিটে কি পরিমাণ পানি মিক্স করতে হবে সেটা আমরা এই টেবিল থেকে আজ দেখব। তাহলে আমাদের কোর্স এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কত ছিল? কোর্স এগ্রিগেটের ম্যাক্সিমাম ছিল 20 মিলিমিটার, তাই না? নাকি না? জি স্যার 20 মিলিমিটার। আচ্ছা, আমার স্ল্যাম ভ্যালু কত ছিল? স্ল্যাম ভ্যালু ছিল 100 থেকে 150। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি ওয়ার্কেবল টেবিলে আসি। আমার এখানে কত দেওয়া আছে? 75 থেকে 100, তার মানে 100 আছে। আচ্ছা, তো 100 যদি হয় 20 মিলিমিটারের জন্য আমার নন এয়ার কংক্রিটের ভ্যালুটা কত হবে? 205। ক্লিয়ার? বুঝতে পারছি? জাভেদ, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা, 100 থেকে যদি 150 থেকে জি স্যার 175 হলে সেটা কত হবে? 216। দেখেন, আমার হচ্ছে স্ল্যাম ভ্যালুটা কত ফ্লোয়িং কংক্রিটের জন্য? 100 থেকে 150। তাহলে আমি 100 জন্য কত পাবো? যে 205। 100 জন্য পাচ্ছি 205, আর 150 জন্য কত পাবো? 216। ঠিক আছে, 216, তাই না? নাকি না? 216 পাবো। জি আর স্যার এয়ার কত পার্সেন্ট দেওয়া আছে? 2% দেওয়া আছে অ্যান্টিএয়ার। তাহলে এবার আমরা ম্যাথে আসি। ওকে, তাহলে কি পরিমাণ আমাদের ওয়াটার মিক্সিং করতে হবে? 100 জন্য হচ্ছে 205 আর 150 জন্য হচ্ছে 16। এই দুইটা যোগ করে এভারেজ করলে আমরা কি, যে প্রতি মিটার কিউব ফ্রেশ কংক্রিটের জন্য কি পরিমাণ পানি লাগবে সেটা পাবো। তাহলে 205 প্লাস 216/2 অর্থাৎ 210.5, অর্থাৎ প্রতি মিটার কিউব ফ্রেশ কংক্রিটের জন্য আমার পানি মিক্স করতে হবে 210.5 কেজি। ওকে, আর এয়ার কন্টেন্ট কত দেওয়া আছে? 2% দেওয়া আছে। কত পার্সেন্ট? 2%। ওকে, তাহলে ইতিমধ্যে ক্লিয়ার সবাই? সবাইকে ইতিমধ্যে ক্লিয়ার? এটা কথা জি বলছি। স্যার। জি স্যার ওকে, আচ্ছা, এখন দেখেন, তাহলে আমি কি পরিমাণ পানি পাইছি? 210.5, বাট আমি এটা ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না? আমি জানি আমার কাছে হচ্ছে অ্যাডমিক্সচার আছে, কারণ অ্যাডমিক্সচার কি করবে? পানির পরিমাণটা রিডিউস করে দিবে। পানির পরিমাণটা কি করবে? রিডিউস করে দিবে, অর্থাৎ আমার এখানে অতিরিক্ত পানি আছে যেটা আমার লাগবে না, যার কারণে আমি কি করবো? অ্যাডমিক্সচার ইউজ করবো। তাহলে আসি, কি বলছে এখানে? সুপার প্লাস্টিসাইজার মেগাফ্লো 230 উইল বি ইউজ টু ইনক্রিজ ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি বৃদ্ধি করার জন্য আমরা কি করব? মেগাফ্লো 230 আর যে অ্যাডমিক্সচার আছে সেটা আমরা কি করব? ইউজ করব। আচ্ছা, মেগাফ্লো 230 can reduce mixing water content up to 20% depending on its dose. আমরা একটা টেবিলে দেখছিলাম, এই যে 4 নাম্বার যে টেবিলটা যেটা ছিল, যদি উপরে আসি, যে প্রপার্টিস অফ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার, সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, এক্সপেক্ট ওয়াটার রিডাকশন 15 থেকে 20%, সর্বোচ্চ পরিমাণ আমার ওয়াটার রিডিউস করতে পারে 20%, আর মিনিমাম হচ্ছে 50% রিডিউস করতে পারে। তাহলে আমরা 15% ধরে কাজ করবো। আর মিউট করেন। আসেন, যদি আমরা 15% ওয়াটার ইউজ করি তাহলে কত পার্সেন্ট বাকি থাকে বলেন তো? 100 থেকে 15 গেলে কত? 85% না? জি স্যার। অর্থাৎ 15% যদি আমরা কি করে ওয়াটার রিডিউস করে তাহলে কত পার্সেন্ট বাকি থাকবে? আর 85%, অর্থাৎ 0.85। আমি এখানে যা পাইছি 210.5, তার সাথে যদি 0.85 গুণ করি তাহলে কত আসছে? 179 কেজি পার মিটার কি ফ্রেশ কংক্রিট। অর্থাৎ অ্যাডমিক্সচার ইউজ করার পরে আমার কত পরিমাণ পানি মিক্স করতে হবে? 179 কেজি পার মিটার কিউব ফ্রেশ কংক্রিটের জন্য। ঠিক আছে, আমার ওয়াটারের পরিমাণ হচ্ছে কত হবে ফাইনালি? স্যার পানি 179 কেজি পার 1 মিটার কিউব ফ্রেশ কংক্রিট। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি স্যার। আর বলেন কি হয়েছে, বলেন। স্যার ওই যে পানির যে ইয়েটা স্যার এটা কি সবসময় একই থাকবো, মানে এই যে পরিমাণটা? কোনটা মানে কোনটা পরিমাণ? স্যার ওই যে 1000
স্যার ওই যে মেগা ফ্লো 230 এই যে ইকুয়াল এটা টু বলছেন, এটা 1000। 1000 মিলি জি স্যার। হচ্ছে এটা হচ্ছে যে আপনাকে যে অ্যাডমিটারটা ইউজ করবেন তার গায়ে লেখা থাকবে যে 100 কেজির জন্য 1000 ml হচ্ছে কি করতে পারবেন, আপনার মেগা ফ্লো অ্যাডমিটার ইউজ করবেন, অথবা 100 কেজি সিমেন্টে 500 হচ্ছে কি মিলিলিটার অ্যাডমিটার ইউজ করবেন। কারণ আমরা টেবিলে দেখছিলাম না, আমি যে টেবিলে চলে যাই উপরে, খেয়াল করেন এই যে টেবিল 2 নম্বরে কি বলছে। 2 নম্বর টেবিলটা যদি আমরা দেখি সেটা হচ্ছে কি যে রিকমেন্ডেড ডোজ, আমি যে অ্যাডমিটারটা ইউজ করব এটা কি পরিমাণ ইউজ করব, জি স্যার। সেটা হচ্ছে কি 100 কেজি সিমেন্টের জন্য 500 থেকে 1500 মিলিমিটার, এটা হচ্ছে এটা গায়ে বলা আছে, বাট আমরা ইউজ করছি কত, 100 কেজির জন্য 1000 ml। বোঝা গেছে? বোঝা গেছে? আপনি চাইলে 600 ইউজ করতে পারেন, 700 ইউজ করতে পারেন, 800 ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, আপনি বাজার থেকে যে অ্যাডমিক্সচারটা কিনে আনবেন সেটা গায়ে লেখা থাকবে রিকমেন্ডেড ডোজ, অর্থাৎ প্রতি এত কেজি সিমেন্টের জন্য কত ml আপনি ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার বা অ্যাডমিক্সচারটা ইউজ করবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা আমরা তাহলে আসি। তাহলে আমার ফাইনালি আমার ওয়াটের পরিমাণ হচ্ছে 179 কেজি, এটা মনে রাখবেন। আমি একটা প্রপার্টিস পেয়ে গেছি মিক্স ডিজাইনে, ওয়াটারের পরিমাণ 179 কেজি। আচ্ছা এবার আসি আমরা স্টেপ 4, সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও বের করব। ওকে আসি, কনসিডারিং ডিউরেবিলিটি অফ কংক্রিট হুইচ ইজ এক্সপোজড টু সি ওয়াটার, maximum permissible water cement ratio is 0.45. See table 1.5.3.4b of ACI 211.1 by 91. ওকে, আমি যদি ওয়ার্কআউট এক্সাম্পলে চলে যাই, আচ্ছা দেখেন তো আমার এখানে কি ধরনের হচ্ছে স্ট্রাকচারের কথা বলা হয়েছে। আমার স্ট্রাকচারটা কোথায় আছে, যে কংক্রিট উইল রিমেন আন্ডার সি ওয়াটার, তাই না? সি ওয়াটারের কথা বলা আছে না? ওকে জি স্যার। হ্যাঁ, তাহলে আসি এবার নিচে, সি ওয়াটারের কথা যেহেতু বলা আছে নিচে আসি। ওকে, এই টেবিলটার দিকে তাকাই, আমাদের টেবিল কত বলছে, এ 1.5.3.4b। ওকে, তাহলে পরের স্লাইডে যাই দেখি যে টেবিল 1.5.3.b ম্যাক্সিমাম পারমিসিবল ওয়াটার সিমেন্ট আর ওয়াটার সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল রেশিও ফর কংক্রিট ইন সেভিয়ার এক্সপোজার। ওকে, আমরা এই টেবিলটা গত ক্লাসে দেখছিলাম, সবাই মনে আছে সবার? গত ক্লাসে আমরা টেবিলটা দেখছিলাম। আচ্ছা পাশে আমাদের স্ট্রাকচারটা কোথায়, যেহেতু সি ওয়াটারে বলা হয়েছে তার মানে সি ওয়াটার খুঁজবো। আচ্ছা আমাদের এখানে কি বলা হয়েছে যে থিন সেকশন কিনা বা এমন কিছু কি বলা আছে আমাদের কোশ্চেনে, যে থিন সেকশন বা রেলিং বা সিলিংস বা কার্ভস বা না স্যার। সেকশনস কিছু বলা নাই, তাই না? যেহেতু কিছু বলে না তাহলে আমরা কি করবো না, এগুলোটা এটা ধরার দরকার নাই। তাহলে আমরা এখানে আসি অল আদার স্ট্রাকচার। তাহলে অল আদার স্ট্রাকচারে যেহেতু আমাদের সি ওয়াটারে আমরা ভ্যালুটা কত ধরবো, 0.45 ধরবো। কত ধরবো? 0.45। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আসি, তাহলে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও পরিমাণটা কত হবে, 0.45 সমান বা তার চেয়ে কম ধরে নিব। তার চেয়ে কত করে দিব, কম ধরে নিব। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এবার আসি আমাদের কনসিডারিং স্ট্যান্ড অফ কংক্রিট। ওকে, এখন আমরা বের করবো হচ্ছে কি আমাদের টার্গেট মেইন স্ট্যান্ডটা বের করব। ওকে, আমাদের টার্গেট স্ট্যান্ডটা বের করব, ডিজাইন স্ট্যান্ড না, টার্গেট স্ট্যান্ড অর্থাৎ এফএমটা বের করবো। আমাদের এফএমটা কত? ওকে, খেয়াল করেন আমাকে ডিজাইন স্ট্যান্ড বলে দিচ্ছে ইয়াতে কোশ্চেনে, খেয়াল করেন এই যে এফ মিনিমাম কত বলছে, 35 এমপিএ, তাই না? আমি আরেকটা কলাম একটু মুছে ফেলি তাহলে আপনার জন্য ইজি হবে। দেখেন ডিজাইন স্ট্যান্ড কত বলছে, 35 এমপিএ, অর্থাৎ এফ এম আই এন কত বলা আছে আমার, 35 এমপিএ বলা আছে, যেটা আমার হচ্ছে কি ডিজাইন স্ট্যান্ড। আমাকে বের করতে হবে টার্গেট বা ওয়ার্কিং স্ট্যান্ড, ঠিক আছে? বাট আমরা জানি কি যে আমার ডিজাইন স্ট্যান্ড যা হবে তার সাথে সেফটি ফ্যাক্টর যোগ করতে হয়, তাই না? আমরা গত ক্লাসে দেখছিলাম, মনে আছে? মনে আছে? জি স্যার। ওকে, আমরা একটু আসি। জি স্যার। এই যে এই টেবিলটার দিকে তাকাই একটু কষ্ট করে সবাই। টেবিলটা কি দেখতেছেন? এই টেবিলটা কি দেখতেছেন? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমার হচ্ছে যে ডিজাইন স্ট্যান্ডটা কত ছিল, 35 ছিল। তাহলে দেখেন আমার এসিআই কি বলছে টেবিলে, যদি 21 থেকে 35 হয় তাহলে 8 এর সাথে কত যোগ করবো, 8.5 যোগ করবো। তাহলে খেয়াল করেন আমার হচ্ছে আপনার ডিজাইন স্ট্যান্ডটা হচ্ছে 35, তার সাথে সেফটি ফ্যাক্টর যোগ করে করবো, আমি যোগ করবো 8.5। কত হচ্ছে দেখেন তো,
43.5 এমপিএ হচ্ছে না, জি স্যার। জি স্যার। তাই না? 43.5 কত এমপিএ, এটা হচ্ছে আমার কি এফএমটা। আমি ওয়ার্কিং স্ট্যান্ড বা আমার টার্গেট স্ট্যান্ডটা কত পাইছি, 43.5 এমপিএ পাইছি। ওকে, এবার তাহলে আসি আমি পরেরটাতে। আচ্ছা, এই টেবিলটা হচ্ছে আমাদের এটার জন্য লাগছিল, এই যে এই ভ্যালুটা বের করার জন্য। ওকে, এবার আসি আমি আরেকটা টেবিল দেখবো। আচ্ছা, স্টেপ 4 এ প্রসেসটা একটু লেন্দি, এই লেন্দির জন্য আমাকে দুটো বা তিনটা টেবিল দেখতে হবে, তাহলে খেয়াল করেন। আচ্ছা, একটু মনে রাখেন তো। আচ্ছা, সবাই আমাকে বলেন তো একটু কষ্ট করে, আমাদের মেইন টার্গেট স্ট্যান্ডটা কত ছিল, 43.5 ছিল, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, এই টেবিলটার দিকে তাকায়, কি বলছে টেবিল 1.5.3.4 ACI recommended water cement ratio for normal stone concrete। আচ্ছা, হচ্ছে যদি 41 হয়, নন এয়ারের জন্য ভ্যালুটা কত হবে, ওয়াটার সিমেন্ট রেশিও 0.41, আর 34 হলে কত হবে, 0.48, না নাকি না? জি স্যার। ওকে, আমাদের হচ্ছে যে আপনার মিন টার্গেট স্ট্যান্ড ভ্যালুটা কত, বা টার্গেট স্ট্যান্ডটা কত, 43.5 না? জি স্যার। আচ্ছা, এটা ভ্যালুটা কি এখানে দেওয়া আছে? না স্যার, এখানে দেওয়া নাই। আচ্ছা, দেওয়া নাই। আচ্ছা, আমি তিনজনের নাম বলবো, তিনজন হচ্ছে সারা দিবেন, মারুফ, মিষ্টি, আর এটা হচ্ছে মাহাদি। জি স্যার। আচ্ছা, মারুফ আছে, মেহেদি, জি স্যার আছি। আচ্ছা, মিষ্টি আপনি আছেন। জি ভাইয়া। আচ্ছা, একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে যে ভ্যালুটা যে 41, 44, এটা দ্বারা আমরা বুঝতেছি কি আমার কংক্রিট স্ট্রেংথ, তাই না? 14, তারপর 21, তারপর 28, তারপর 34, তারপর 41, 14 নাকি 21 বড় হবে, মারুফ বলেন তো? স্যার এই 14 বড় স্যার। আমি মারুফের কথা বলছি, আলাদা না, মারুফের কথা বলছি। 14 থেকে 21 কোনটা বড়, মারুফ? 14 বড় নাকি 21 বড় নরমালি? নরমালি স্যার ম্যাথমেটিক্যালি তো হ্যাঁ, 21 বড়। হ্যাঁ, ঠিক আছে, যেটা বড় ওইটাই। তার মানে দেখেন, 14 হচ্ছে যে আমার টার্গেট স্ট্রেন্থ হচ্ছে ছোট যা হবে, 41 হচ্ছে কি তার থেকে বেশি বেরোন আমি স্ট্রেন্থ পাবো, বোঝা গেছে? অর্থাৎ 14তে আমার সিমেন্ট স্ট্রেন্থটা কম হবে, 41-এ বেশি হবে, এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার। ওকে, এবার হচ্ছে যে মিষ্টি আপনি আসেন। জি ভাইয়া। আচ্ছা, দেখেন তো 41 এর জন্য নন এয়ার কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও কত ছিল, 0.8 না? 82। আচ্ছা, আর 41 এর জন্য কত ছিল? 41। হ্যাঁ, মানে 41 এর জন্য কত ছিল, 0.41 না? জি। আচ্ছা, তা দেখেন তো কোনো কিছু বুঝতে পারতেছেন কিনা আপনি এখানে, যে 14তে এত, 41-এ এত, মানে সম্পর্কটা কোথায় এদের? দেখেন তো আমি কি বুঝতে পারবো? বড় সংখ্যা তো আপনার লাস্টেটে হবে 82 যেটা। না না না। আচ্ছা, মেহেদি, জি স্যার। আচ্ছা বলেন তো মেহেদি, এইটা তারা কি বুঝতেছেন আপনি? 14 এর জন্য হচ্ছে আমার কত লাগতেছে ওয়াটার সিমেন্ট রেশিও, 0.82, আর 41 এর জন্য কত লাগতেছে, 0.41, কেন লাগতেছে বলেন তো? স্যার যত কম্পিটিশন বাড়তেছে স্যার তত স্যার মানে ওর বয়েডের ফাঁকা জায়গাগুলো স্যার কমতেছে স্যার। অর্থাৎ আমার স্ট্রেন্থ যত বাড়বে, ওয়াটার সিমেন্ট রেশিওর পরিমাণটা কমবে, বোঝা গেছে? এই টেবিলটা মিনিংটা বা সম্পর্কটা কি জি স্যার। ধরতে পারছেন সবাই? যে তিনজনের নাম আমি বলছি স্পেসিফিক ভাবে, তিনজন ধরতে পারছেন? জি স্যার। স্যার আমরা যদি স্যার বয়েড রেশিও নিয়ে স্যার ওই যে ক্লাস করছিলাম, এটা কোন সেমিস্টারে জানেন স্যার? এটা 4th না কি? লাস্ট সেমিস্টারে করছিলাম ওয়ার্ড রেশিও নিয়ে, ঠিক আছে? বাট এখন যেটা বুঝেছি এটা বুঝছেন সবাই, যে তিনজনের নাম মারুফ, মিষ্টি, মেহেদি, মানে M3 আর কি, এম কিউব, বুঝতে পারছেন? এম কিউব, ওকে, আমি ধরে নিচ্ছি বুঝতে পারছেন, চলে আসি, ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন করছি যে, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ নন এয়ার এন্টেড কংক্রিট ফর 43.5 এমপিএ? তাহলে এখন আসেন, আমার 41 এমপিএর জন্য ভ্যালু হচ্ছে 0.41, 34 এর জন্য ভ্যালু হচ্ছে 0.48, বাট আমার লাগবে কত, 43.5 এর জন্য। এখন চলে আসেন ছোটবেলার সেই ঐকিক নিয়মে, মনে আছে ঐকিক নিয়মটা সবার, যে রহিম মিয়া যে 7 দিনে 100টা কলা খায়, তাহলে জি স্যার। 14 কয়টা কলা খাইতে হবে, তাই না? জি স্যার।
আবার আরেকটা ম্যাচ ছিল না যে কথায় কথায় হচ্ছে যেরকম ছিল যে আব্দুল মিয়া হচ্ছে যে কি যেন ছিল, আবুল মিয়া হচ্ছে যে কি যেন ছিল, আচ্ছা ভুলে গেছি, একটা ম্যাচ ছিল ভুলে গেছি। আচ্ছা আমরা আমাদের মিনিয়াতে আসি, খেয়াল করেন। আচ্ছা 41 এমপির জন্য আমি ওয়াটার সিমের রেশিও কত পাইছি? পয়েন্ট কত, 41 না? স্যার 0.41। হ্যাঁ, জি স্যার। 34 এর জন্য আমি কত পাইছি? 0.48, তাই না? ওকে, এবার আসেন 41 থেকে 44 বা বিয়োগ করে ডিফারেন্স কত পাবো? 7 এমপিএ। ওকে, এটা হচ্ছে কত আমার আমার যে কম্প্রেসিভ স্ট্রেন আছে তার হচ্ছে 7 এমপিএ। এবার আসি ওয়াটার সিমের রেশিও ডিফারেন্স কত? 0.41 থেকে 0.4 বিয়োগ করেন, তবে হ্যাঁ এটা মাইনাস নেওয়া যাবে না, প্লাস নিতে হবে। অর্থাৎ 48 থেকে 41 বিয়োগ করলে কত আসবে? 7 আসবে না? তাহলে 0.48 থেকে 0.41 যখন আমি মাইনাস করবো আমার ভ্যালুটা কত আসবে? 0.07। ওকে, ক্লিয়ার? এটা বুঝতে পারছি? ওকে, আচ্ছা এবার খেয়াল করেন আমার টার্গেট ডিসটেন্সটা কত ছিল? 43.5। ওকে, এটা আমার টার্গেট ডিসটেন্স ছিল। আচ্ছা টেবিলটার দিকে একটু আসি। 43.5 এর নিকটবর্তী ভ্যালুটা কত? 41 না? জি স্যার। 41। 43.5 থেকে আমি 41 যদি বিয়োগ করি আমি ডিফারেন্সটা কত পাচ্ছি? 2.5। 2 কত পাচ্ছি আমি? 2.5 পাচ্ছি, তাই না? কি না? জি স্যার। 2.5 পাচ্ছি, তাই না? ওকে, আচ্ছা এবার আমি যেটা করব সেটা হচ্ছে এক্সট্রাপোলেশন করব। কি করব? এক্সট্রাপোলেশন, ইন্টারপোলেশন নাম শুনছি আমরা। মারুফরা এটা সম্পর্কে পরিচিত, আমি মারুফদের করেছিলাম আরসিসি তে এক্সট্রাপোলেশন, ইন্টারপোলেশন, ঠিক আছে? আচ্ছা আসি তাহলে আমরা এখানে যে কিভাবে হচ্ছে এখন আমরা বের করব কি যে ওয়াটার সিমের রেশিওর ভ্যালুটা বের করব, ডিফারেন্স ইন ওয়াটার সিমের রেশিও। হ্যাঁ ফাহাদ বলেন। আচ্ছা আমরা তো এখানে ছিলাম, তাই না? যে 43.5 থেকে যে আমাদের মেইন টার্গেট ডিসটেন্সটা কত ছিল? আমরা সেটা হচ্ছে 43.5 পাইছি, তাই না? আচ্ছা যদি আমরা টেবিলটার দিকে তাকাই সেটা হচ্ছে তার মানে 33.5 এর কাছাকাছি ভ্যালুটা কত? 41 না? তাই না? আচ্ছা 43.5 থেকে 41 বিয়োগ কত আসতেছে? 2.5। আমরা মেবি এতির পর্যন্ত ছিলাম, তো শুনতেছেন না কেউ আমার? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন আমরা বের করবো হচ্ছে কি যে ওয়াটার সিমেন্টের রেশিওটা আছে সেটা ডিফারেন্সটা বের করবো। যা বের করবেন এই ফর্মুলাটা মনে রাখবেন। আসেন আচ্ছা এখানে পার্থক্য কত পাইছেন? 0.07। তাহলে 0.07 ডিভাইড বাই আচ্ছা টার্গেট স্ট্রেন্থটা কত পাইছেন? দেখেন তাহলে টার্গেট স্ট্রেন্থ এটা ডিফারেন্সটা কত পাইছেন? 7 পাইছেন, তাই না? 0.07 কে 7 দ্বারা ভাগ করেন। ওকে, ইনটু আচ্ছা 43.5 থেকে 41 বিয়োগ করলে কত পাইছে ডিফারেন্স? 2.5। 2.5 বিয়োগ তাহলে কত আসতেছে আমার? 0.025 আসতেছে ওয়াটার সিমেন্ট রেশিও ডিফারেন্সটা আসতেছে। এবার খেয়াল করেন 41 এর জন্য কত পাইছি আমি? 0. কত? 41, তাই না? আচ্ছা এখানে কত পাইছি তাহলে? 0.025। তাহলে বিয়োগ করলে কত আসতেছে? 0.38 আসতেছে। আসতেছে নাকি আসতেছে না? ওকে, তাহলে 43.5 এর জন্য আমার নন এয়ার এন্টেন কংক্রিট ভ্যালু কত হবে? 43.5 এর জন্য 0.38। এবার আমাকে উত্তর দিবেন। টনক আছেন? জি স্যার। টনক আমাকে বলবেন আমরা যে ম্যাথটা করছি সেটা ভ্যালিড কিনা। জাস্ট এই দুটো ডাটার দিকে তাকাই, এটার দিকে লক্ষ্য করবেন, এটা দেখে আর মানে হচ্ছে যে লুক আপটা করবেন। এগুলো দেখার পরে বলবেন আমরা যে ভ্যালুটা পাইছি এটা ভ্যালিড কিনা। স্যার কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে না? খেয়াল করেন 41 এর জন্য ভ্যালুটা কত পাইছি আমি? 0.41, তাই না? 0.41। 34 এর জন্য কত পাইছি? 0.48। তার মানে স্ট্রেন যত বাড়বে নন এয়ার এন্টেড কংক্রিটে ওয়াটার সিমের রেশিও পরিমাণটা কমবে, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে আমাদের টার্গেট স্ট্রেন কত ছিল? 43.5। তার জন্য আমরা কত পাইছি? 0.38। তাহলে আমাদের কি মানে ভ্যালুটা ভ্যালিড এই টেবিল অনুযায়ী? স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে। এখনো বুঝেন নাই?
স্যার আমার ওয়াইফাইটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা তাহলে হচ্ছে ইয়ে আসেন, মেহেদি আসেন। মেহেদি, হ্যালো মেহেদি কি আছে? ভাই ডাটা নেবেন, ডাটা। আচ্ছা মেহেদি জি স্যার। আছেন। আচ্ছা তাহলে আমাকে বলেন তো আমাদের হচ্ছে এই ভ্যালুটা ভ্যালিড কিনা। সবাই চুপ। আচ্ছা আমি বলে দিচ্ছি আমাদের ভ্যালুটা ভ্যালিড। কিভাবে ভ্যালিড? আমার সমস্যা হচ্ছে হালকা হালকা। আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমাদের ভ্যালুটা হচ্ছে ভ্যালিড। কিভাবে ভ্যালিড দেখেন, 34 এর জন্য আমি পাইছি 0.48, আবার 34 থেকে 41টা হচ্ছে বড়। যদি আমি কম্প্রেসিভ স্ট্রেনটা কল্পনা করি, তার জন্য ভ্যালুটা আমি কত পারছি 0.41, তার মানে কমতেছে। অর্থাৎ যত আমি বড়র দিকে যাব ভ্যালু, ততই আমার নন নিয়ার কংক্রিটের পরিমাণটা কমবে। তাহলে 41 থেকে 43.5টা আরো বড়, তা তার জন্য নন নিয়ার কংক্রিট ভ্যালুটা কমবে। তাহলে কমছে নাই কমে নাই বলেন তো? স্যার কমছে। কমছে, তার মানে আমাদের কি ভ্যালুটা ভ্যালিড আছে। ওকে, 43.5 এর জন্য আর ওয়াটার সিমেন্টের রেশিও কত হবে? 0.38। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝছেন? সবাই একটু হ্যাঁ বলেন তো। হ্যাঁ স্যার। মানে যত বড় হবে স্যার তত মানে কমবে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, মারুফ, জাভেদ আপনারা বুঝতে পারছেন? জাভেদ তো দেখতেছেন না? আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন এই একটা প্রসেস, সেটা হচ্ছে আমার কি, যে কোনো ভ্যালু যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে উইকিট নিয়ম করে বের করা। আমরা হচ্ছে যে এন্টারপ্লোশন দিয়ে স্যার বলেন। আমি স্যার এখন মানে দেখতে পাচ্ছি বুঝতে পারছেন? ম্যাচটা স্যার ঐকিক নিয়মে ওই যে মানে বিপরীত সম্পর্কের মতন হয়ে গেছে না? উইকিট নিয়ম আমরা বের করি। মানে লোক বাড়লে খাবার কমবে, খাবার বাড়লে লোক কমবে, এরকম। ভেরি গুড, এই যে বুঝতে পারছেন। ওটা রহিম মিয়ার ওই যে 1000 কলা খাওয়ার ব্যাপারটা মতো আর কি। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এই একটা প্রসেস, এটা ফলো করে আমরা ওয়াটার সিমের রেশিও বের করতে পারবো, যেহেতু আমাদের ভ্যালুটা দেওয়া ছিল না। আছে এটা হচ্ছে ইন্টারপ্লেশন। খেয়াল করেন 41 এর জন্য ভ্যালুটা আমার কত ছিল? 0.41, তাই না? বুঝলে? জি স্যার। ওকে, আর 43 এর জন্য কত ছিল? 0.48। এটা আমরা টেবিলে পাইছি। আমাদের ভ্যালুটা কত ছিল? 43.5। তা তার জন্য মানটা আমরা কি জানি সেটা মিসিং ছিল না? আমাদের মিসিং ছিল। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে y, যেটা মিসিং ভ্যালু। এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। আমরা এই সূত্রটা জানি, এটা হচ্ছে সরলরেখা সূত্র বা ইন্টারপোলেশন করার সূত্র। সূত্র হচ্ছে কত? x minus x1 divided by x2 minus x1 equal to y minus y1 divided by y2 minus y1। ওকে, সব ভ্যালু বসান, যোগ বিয়োগ করেন, দেখবেন এই ভ্যালুটা আসছে। ওকে, আচ্ছা এটার সাথে কে কে পরিচিত না আমাকে একটু বলেন, তাহলে আমি তাকে একটু স্পেসিফাই বুঝিয়ে দিই। কে কে পরিচিত না? কে কে পরিচিত না এটার সাথে, এই মেথডের সাথে, ইন্টারপোলেশনের সাথে একটু বলেন। সবাই পরিচিত? জি স্যার। ভেরি গুড। ওকে, তাহলে দুইটা প্রসেস দেখলাম, তাই না? একটা ছোটবেলার আমরা ঐকিক নিয়মের মতো, আর একটা হচ্ছে কি যে আমরা হচ্ছে যেটা করতাম ইন্টারপোলেশন বা সরলরেখা যেটা করতাম ওই নিয়মে আরেকটা নিয়ম আছে। ঠিক আছে? আচ্ছা আপনি হচ্ছে যে ইন্টারপোলেশন করতে যাচ্ছেন না, এক্সট্রাপোলেশন করতে যাচ্ছেন না, আমি কোনো ঐকিক নিয়মও করবো না, কোনো হচ্ছে ইন্টারপোলেশন করবো না, কিছুই করবো না। আরেকটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে কত? আচ্ছা W বাই অর্থাৎ ওয়াটার বাই সিমেন্ট ইকুয়াল টু, বড় করি, 1.1734 e to the power in minus 0.0259 f prime c, f prime c, এটা prime হবে f prime c। ওকে, খেয়াল কর f prime c ভ্যালুটা জানেন? জানি। কত আমাদের? মিন টার্গেট স্ট্রেন্থ 35.5। ঠিক আছে, এটা ক্যালকুলেটর বসায় দেন, এই যে পাশে একটা ক্যালকুলেটর বসাই দিছি আমি আপনাদের জন্য। খেয়াল করেন কত আছে? 1.1734। আচ্ছা কি মানে হচ্ছে লগ 1 বাই লগ, যেটা সেটাই হচ্ছে ই, বুঝে গেছে? সেটাই হচ্ছে কত? ই 1 বাই লগ। হ্যাঁ অনেক সময় 1 বাই লগ করলে আসে না, যেমন হচ্ছে যে 1991 ইয়ের যে ক্যালকুলেটর আছে ওই ক্যালকুলেটর ইউজ করলে সরাসরি মান পাবেন, মিউট করেন যার থেকে সাউন্ড আসতেছে। আর 100 এফএক্স হচ্ছে ভ্যালুটা সাধারণত আসে না।
একটু হচ্ছে ডিফারেন্স ভ্যালু আসে, বাট 1991 ইএস ক্যালকুলেটর ইউজ করলে দেখবেন যে এটাই আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা ভ্যালু যোগ করেন 0.0259 ইন্টু 43.5, ওকে। এটা যখন হচ্ছে যে আপনি গুণ করবেন এটা আসবে -1.13, ওকে। দেন আপনি হচ্ছে যে আনসার বের করলে আসবে কত 0.379, তার মানে আমি ধরে নিতে পারি 0.38 অ্যাপ্রক্সিমেটলি, ওকে। বুঝতে পারছি নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন এই ফর্মুলাটা? জি স্যার বুঝছি। ওকে, একটা নোট আছে কি, দিস ইজ অ্যাকসেপ্টেবল ফর কোসেগ্রিগেট, কোসেগ্রিগেটের জন্য এটা কি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ আমি ইন্টারপোলেশনও করব না, এক্সট্রাপোলেশনও করব না, সরাসরি এই ফর্মুলাতে মান বসায় দিয়ে খুব ইজিলি ওয়াটার সিমের রেশিওটা বের করতে পারবো। বুঝা গেছে? ধরতে পারছেন? ওকে, আচ্ছা এবার আসি আমরা স্টেপ 5। স্টেপ 5 হচ্ছে যে ক্যালকুলেশন সিমেন্ট কন্টেন্ট এন্ড অ্যাডমিক্সচার, অর্থাৎ স্টেপ 5টা মূলত হচ্ছে আমি অ্যাডমিক্সচারটা বের করব। কি বের করব? অ্যাডমিক্সচারটা। আচ্ছা, সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল অথবা বাইন্ডার ম্যাটেরিয়াল, প্রথম বের করব আমরা কি বাইন্ডার ম্যাটেরিয়ালের পরিমাণ কোনটা। আমরা জানি সিমেন্ট হচ্ছে আমাদের বাইন্ডার ম্যাটেরিয়াল, অর্থাৎ সিমেন্ট কি করবে, অন্যান্য সবগুলো উপাদানের সাথে সে কি করবে, একটা বিক্রিয়া করে বাইন্ডার করবে, একসাথে করে ফেলবে, ঠিক আছে। তাহলে বাইন্ডার ম্যাটেরিয়ালস বের করার সূত্র হচ্ছে কত, W/W/C। এখানে W বলতে ওয়াটার বোঝায়, আর W/C বলতে বোঝায় হচ্ছে কত, ওয়াটার কন্টেন্ট। খেয়াল করেন তো, আচ্ছা ওয়াটের পরিমাণটা আমরা কত পাইছিলাম, 179, মনে আছে? একটু আমি উপরে চলে আসি, একটু উপরে চলে আসি। জি স্যার সবার প্রথমে পাইছিলাম স্যার। ভেরি গুড, এই যে ফাহাদের মনে আছে। এই যে অ্যাডমিক্সচার ইউজ করার পরে ভ্যালুটা আমি কত পাইছি, 179 কেজি পার মিটার কি ফেস কংক্রিটের জন্য, তাই না? এটা আমার ওয়াটার পরিমাণ। জি স্যার। আর ওয়াটার সিমেন্ট রেশিওটা আমি কত পাইছি, 0.38 পাইছি, 0. কত পাইছি, 38 পাইছি। তাহলে 179 কে 0.38 দ্বারা ভাগ করবেন, তাহলে কত পাচ্ছেন, 471 কেজি পাবেন। তাহলে আমি সিমেন্টের পরিমাণটা বের করে বলছি, কত বের করছি, 471 কেজি আমার কি লাগবে, সিমেন্ট লাগবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানেও দেখেন এখন লেখা আছে, নোট লেখা আছে, নোটটাকে এটা পড়ি যে ধরেন আপনি ক্লিংকার ইউজ করতেছেন, সিমেন্টের সাথে কি ইউজ করতেছেন, ক্লিংকার ইউজ করতেছেন। সেই ক্ষেত্রে বাইন্ডার ম্যাটেরিয়ালসের যে ভ্যালুটা তার সাথে 0.8 গুণ করতে হবে, বা ফ্লাই অ্যাশ ইউজ করতেছেন তার সাথে, অর্থাৎ বাইন্ডার ম্যাটেরিয়ালসের ভ্যালুটা তার সাথে 0.2 গুণ করে যা আসবে সেটা নিতে হবে। তবে হ্যাঁ, আমাদের সিমেন্টগুলো সাধারণত কি রেডিমিক্স পাওয়া যায় না বাজার থেকে, জি স্যার। তাই না? বাজার থেকে আমরা কি করি, 550 কেজি বস্তা নিয়ে আসি, তাই না? তাহলে ওইখানে হচ্ছে কি ক্লিংকার বা ফ্লাই অ্যাশ অলরেডি দেওয়া আছে, তাহলে আমাকে এই হিসাবটা করার কোনো কি নাই, দরকারই আর নাই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই নোটটা লেখা আছে, ignore this but consider clinker and fly ash as a binder materials। অর্থাৎ যেটা বললাম, যদি সিমেন্ট তৈরিতে ফ্লাই অ্যাশ বা ক্লিংকার ইউজ করেন, তাহলে ক্লিংকারের জন্য 0.8 গুণ করবেন, আর ফ্লাই অ্যাশের জন্য 0.2 গুণ করবেন। Why ignore this? Because of nowadays cement are found ready mix, that's why ignore it। বুঝা গেছে? যেহেতু বর্তমানে বাজারে সিমেন্টটা হচ্ছে কি রেডি মিক্স পাওয়া যায়, যার কারণে আমাদের এটা কি করতে হবে, আমরা সম্পূর্ণ ইগনোর করব। তাহলে আমাদের আপনার বাইন্ডার ম্যাটেরিয়ালস বা সিমেন্ট লাগবে কত, 471 কেজি, অর্থাৎ 471 কেজি। বুঝা গেছে? জি স্যার। এবার আসি আমরা অ্যাডমিক্সচারের পরিমাণটা বের করব, অরিজিনাল অ্যাডমিক্সচারের পরিমাণটা আসি। আচ্ছা, বলছে does of admixture depends on the requirement of workability and fast experience using the same admixture। অর্থাৎ আমাদের যে অ্যাডমিক্সচার যেটা আছে মেগাফ্লো 230, সেটার জন্য আমরা ইউজ করি, তা দেখি তো আমাদের অ্যাডমিক্সচার ভ্যালুটা কত আসতেছে, খেয়াল করেন। আচ্ছা, 100 কেজি সিমেন্টের জন্য আমরা মেগাফ্লো 230 কি পরিমাণ ইউজ করতেছি, 700 ml, ওকে। আমাদের রেকমেন্ড কত বলছে বলেন তো, টেবিলে 500 থেকে 1500 বলে দিছে না, বলছে নাকি বলা নাই বলেন তো? ডোজ কত বলছে, 500 থেকে 1500, বাট আমরা এখানে ইউজ করতেছি কত, 700। অর্থাৎ 100 কেজির জন্য আমরা অ্যাডমিক্সচার ইউজ করব 700 ml, এর জন্য কত হবে, 700/100 না? জি স্যার। ওকে, তাহলে ইনটু 471, অর্থাৎ বাইন্ডার ম্যাটেরিয়ালস কত মিলিমিটার পার 1 মিটার কিউব কংক্রিট, কত আসবে গুণ করলে দেখবেন 3697 মিলিমিটার, বা যদি সেন্টিমিটার কিউবে নিয়ে যায় 32 একই 97 সেন্টিমিটার কিউব, যদি গ্রামে নিয়ে যায় জাস্ট 1.2 গুণ করবেন সেন্টিমিটার কিউবের সাথে, তাহলে কত আসবে 3956 গ্রাম। আর যদি এটাকে আমি 1000 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করলে কত পাবো আমি কেজিতে, কত কেজি, 3.956, তার মানে অ্যাপ্রক্সিমেটলি
4 কেজি অ্যাডমিক্সচার আমি ইউজ করব। বুঝে গেছে নাকি বুঝেন নাই? বুঝে গেছে নাকি বুঝেন নাই? কথা বলতে জি স্যার, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছেন। এই অ্যাডমিক্সচার ইউজ করা হয়েছে। ওকে, আবার কে জয়েন করতে চাচ্ছে একটু মধ্যে আসি। ওকে, অ্যাডমিক্সচারটা আমি ইউজ করব সেটা হচ্ছে এখানে বলা আছে, খেয়াল করেন। অ্যাডমিক্সচার ইজ জেনারেলি ওয়াটার বেস সলিউশন। তার মানে অ্যাডমিক্সচার আপনি কি করবে? ওয়াটার বেস সলিউশন দিবেন। আচ্ছা, কিছুক্ষণ আগে আমাদের ওয়াটার পরিমাণ কত ছিল বলেন তো? সবার আগে আমরা পাইছি 210.5 কেজি, তাই না? সেটা কি পাইছি? তার সাথে আমরা 0.85 অর্থাৎ 15% যদি আমি কি করি ওয়াটার রিডিউস করে, তখন আমি কত পাইছি অ্যাডমিক্সচার? 179 না? জি স্যার। ওকে, এখন খেয়াল করুন, আমি এখানে অ্যাডমিক্সচারটা কত পাইছি? 4 কেজি পাইছি না? সেটা কি পাই নাই? জি স্যার। পাইছি। তাহলে আমি জানি আমার ওয়াটার লাগছে 179 কেজি, সেটা যদি আমি 4 কেজি যদি বিয়োগ করি কত কেজি লাগতেছে? 175 না? জি স্যার। আমরা দেখেন অ্যাডমিক্সচারের পরিমাণটা যত কম ইউজ করবেন তত হচ্ছে কি ওয়াটার পরিমাণটা কম লাগবে, তাই না? আর তত হচ্ছে কি হবে আমার সেটা যে বাইন্ডিং এর জন্য ভালো হবে, অর্থাৎ সেগ্রিগেশন হবে না বা ব্লাডিং হবে না। বুঝতে পারছেন নাকি বুঝে নাই? জি স্যার। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? স্যার বুঝতে পারছি। তাহলে ফাইনালি আমাদের হচ্ছে যে কি পরিমাণ ওয়াটার লাগবে? 175 কেজি। এদের মধ্যে ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে আসি স্টেপ 6 এস্টিমেশন অফ কোর্স এগ্রিগেট কন্টেন্ট, অর্থাৎ আমরা কোর্স এগ্রিগেট বের করব। কন্টেন্টে কি পরিমাণ কোর্স এগ্রিগেট লাগবে সেটা আমরা বের করব। তাহলে আসি। আচ্ছা, টেবিলটা তো পরে আসতেছে। ডাইরোডেড বাল্ক ভলিউম অফ সিএ। তাহলে ডাইরোডেড বাল্ক ভলিউম সি এর ভ্যালুটা কত? 0.64। আচ্ছা, কোত্থেকে পাইছি একটু খেয়াল করেন। টেবিল কত বলছে আমাকে? 1.5.3.6, তাই না? নিচে আসি একটু। আচ্ছা, এই টেবিল দেখেন 1.5.3.6। ওকে, আচ্ছা, এসিআই recommended diroded bulk volume of coarse aggregate per unit volume of concrete। আচ্ছা, একটু টেবিলে চলে যাই, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে বুঝতে। টেবিল 2 তে চলে যান। আচ্ছা, দেখেন তো টেবিল 2 আমাদের কি বলছে? প্রপার্টিজ অফ কোর্স এগ্রিগেট বলা আছে না? আচ্ছা, এটা দেখেন ম্যাক্সিমাম সাইজ না, এখানে হচ্ছে যে ফাইনাস মিডলসটা কোথায় দেওয়া আছে আমাদের? হিডেন হোয়াইল ডিসক্রিপশন। আচ্ছা, ফাইনান্স মডেলসটা দেওয়া নাই। আচ্ছা, ঠিক আছে, তো আসি। এটা হচ্ছে যে আমি ওদের ডাটা লিখতে ভুলে গেছি বা ভুল করছি, পরে হচ্ছে অ্যাড করে দিব। আচ্ছা, খেয়াল করেন টেবিলটার দিকে আসেন। ধরেন আপনার ফাইন এগ্রিগেটসের পরিমাণ 2.6, অর্থাৎ ফাইন এগ্রিগেট কত পাইছেন? 2.6। ঠিক আছে, এটা কি? আচ্ছা, এটা দেওয়া আছে, সরি, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। খেয়াল করেন এখানে, খেয়াল করেন। আচ্ছা, কত পাইছেন বলেন তো ফাইনান্স মডেল বা এফএম? 2.6 না? দেখেন তো 2.6 পাইছেন না? জি জি স্যার। আছেন না? কথা বলতে হবে, কথা না বললে স্যার বুঝবো না আপনারা আছেন কিনা। ঠিক আছে, 2.6 খেয়াল করেন। তাহলে আমার ফাইন এগ্রিগেটের পরিমাণ বা এফএম হচ্ছে কত? 2.6। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। আমার যে কোর্স এগ্রিগেটের সাইজ ছিল কত ছিল? 20 মিলিমিটার ছিল না? একদম পথে মনে আছে কোর্স এগ্রিগেটের সাইজ 20 মিলিমিটার? জি স্যার। আর দেখেন তো এই টেবিলে 20 কি আছে? না স্যার। নাই। 19 দেওয়া আছে না? আছে নাকি? জি স্যার। আছে। এই ক্ষেত্রে আমরা ইন্টারপোলেশনে ঝামেলাতে যাব না, কাছাকাছি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ধরে নিয়ে কাজ করব। যখন আপনি স্টেপ 6 এ চলে যাবেন বা একটু বাদ স্টেপে মানে উপরের দিকে যাবেন, কাছাকাছি চলে যাবেন, অর্থাৎ সলিউশন ফাইন্ড আউটের কাছাকাছি চলে যাবেন, তখন হচ্ছে যে সাধারণত হচ্ছে যে আপনার ইন্টারপোলেশন করার দরকার নাই। কোনো ভ্যালু যদি মিসিং থাকে তার নিকট ভ্যালু ধরে আপনি ম্যাথটা করতে পারবেন। বুঝতে পারছেন? কারণ আপনি এখানে খেয়াল করেন 0.64 25 হলে কত? 0.69। তার মানে দেখেন সামান্য পরিমাণ বাড়ছে না? এই দুটো পার্থক্য দেখেন তো, এটা জি স্যার। না?
জি আমার দরকার নাই, ইন্টারপোলেশন করার দরকার নাই। তাহলে আমরা কত নিব যে আমি 19 মিলিমিটারের জন্য, অর্থাৎ আমার ইরিগেটের সাইজ যদি 19 মিলিমিটার হয় আর এফএম যদি 2.6 হয়, আমার ভ্যালুটা কত লাগতেছে 0.64, তাই না? 0.64 তার জন্য জি স্যার। ডাই রোডের বাল্ক ভলিউম অফ কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম কংক্রিট। তাহলে আসি আমরা, তাহলে 0.64 মিটার কিউব পার 1 মিটার কংক্রিট, পার কত 1 মিটার কংক্রিট। ওকে, তাহলে এটা আমরা সিলেক্ট করলাম। এখন আসি ডাই মাস অফ কোর্স কি এগ্রিগেট। তো ডাই মাস বের করতে হবে, কিভাবে বের করব? এই 0.64 এর সাথে গুণ করব, এটা হচ্ছে তার ইউনিট ওয়েট। এটা কোথায় পাচ্ছেন জানেন? টেবিল 2 তে দেওয়া আছে, কোর্স এগ্রিগেটের ইউনিট ওয়েট কত দেওয়া আছে, উপরে যাই তাহলে আরো ক্লিয়ার হবে। এই যে দেখেন তো টেবিল 2, যে ডাই রোডের ইউনিট ওয়েট কত পাইছি 1550 কেজি পার মিটার কিউব, তাই না? ইউনিট ওয়েট এই যে, তাই না? ওকে, জি স্যার। ওকে, 0.64 এর সাথে 1550 গুণ করে কত আসবে? 992 কেজি পার মিটার কিউব, অর্থাৎ কেজি পার 1 মিটার কিউব কংক্রিট। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ডাই মাস কোর্স এগ্রিগেট। বাট আমাদের কোর্স এগ্রিগেট সাধারণত কি হয় জানেন? একটু ভেজা ভেজা টাইপের হয়, বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের স্টোন চিপ যেটা, সেটা হচ্ছে কি একটু ভেজা ভেজা টাইপের হয়। সেক্ষেত্রে আমরা কি করব? এসএসডি, অর্থাৎ স্যাচুরেটেড মাস অফ কংক্রিট, এটা একটা ইউনিট, কিন্তু এসএসডি হচ্ছে একটা ইউনিট। ঠিক আছে, অর্থাৎ স্যাচুরেটেড মাস কংক্রিট আমরা এখন বের করব। স্যাচুরেটেড, আর এ টি এস এ টি ইউ আর ই ডি, স্যাচুরেটেড। ঠিক আছে, আচ্ছা কোনো বানানটা ভুল আছে একটু পরে দেখি, নিচে আছে এটা। আচ্ছা, এসএসডি মাস অফ কংক্রিট কত দেখবো? এখানে ভ্যালুটা আমি কত পাইছি 92। ঠিক আছে, ব্র্যাকেট 1 0.69। আচ্ছা, এই 0.69 কি বুঝতে পারছেন? কোথা দেওয়া আছে জানেন? এটা হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি। অ্যাবজর্পশন ক্যাপাসিটি কোথায় পাইছি? একটু উপরে যাই, একটু উপরে যাই, একটু উপরে যাই, একটু এখানে খেয়াল করেন, মুছে দিই আমি। দেখেন তো কোর্স এগ্রিগেটের জন্য অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত পাইছি? 0.69% না, তাই না? পয়েন্ট কত দেওয়া আছে? 69%। পার্সেন্ট যদি আমি ধরতে চাই কত করবো? 100 দিয়ে ভাগ করে দিব, এটা তো জানি। হ্যাঁ, এটা আমরা জানি। আচ্ছা, তো ফাইন এগ্রিগেট একটু দেখে রাখি, এটা হচ্ছে কত? ফাইন এগ্রিগেটের জন্য অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে কত? 1.34%, আর হচ্ছে ইউনিট ওয়েট কত? 1590। জাস্ট এই দুটো মনে রাখি, আমাদের লাগবে। ওকে, আমরা নিচে চলে আসি এবার। ওকে, খেয়াল করি যে স্যাচুরেটেড মাস অফ কোর্স এগ্রিগেট কত? 992 ব্র্যাকেট 1 প্লাস 0.69/100, অর্থাৎ অ্যাবজর্পশন ক্যাপাসিটি। তাহলে কত পাচ্ছি আমি কোর্স এগ্রিগেট পরিমাণ বলেন তো? 999 কেজি, তাই না? জি ওকে, ক্যালকুলেশন করলে এটা আসবে। স্টেপ 6 আমাদের এখানে কমপ্লিট, কোর্স এগ্রিগেট। এবার আমরা বের করব ফাইন এগ্রিগেট। ওকে, ফাইন এগ্রিগেটের দুটো সূত্র আছে, অর্থাৎ দুইটা মেথডে করা যায়। একটা হচ্ছে ম্যাথ মেথড, আর একটা হচ্ছে বুলিয়ন মেথড। যে কোনো একটা মেথড ইউজ করে আপনি ফাইন এগ্রিগেটের পরিমাণটা বের করতে পারবেন। বুঝে গেছে? তাহলে আমরা প্রথমে চলে আসি হচ্ছে ম্যাথ মেথডে বা মাস মেথডে, একই জিনিস উচ্চারণ একইভাবে করতে পারেন। আচ্ছা, খেয়াল করেন, ইউজিং টেবিল 1.5.3.7.1 অ্যাপ্রক্সিমেট ডেনসিটি অফ ফ্রেশ কংক্রিট 2335 কেজি পার মিটার কিউব। আচ্ছা, কিভাবে পাইছি? একটু চলে আসি নিচের টেবিলে। টেবিল কত পড়ছে? 1.5.3.7.1। আচ্ছা, তার মানে এই টেবিলটা টেবিল 1.5.3.7.1 ফার্স্ট এস্টিমেট অফ ডেনসিটি অফ কংক্রিট, এটা আমাদের আছে। আচ্ছা, আমাদের কংক্রিটটা কি ছিল? নন এয়ার ছিল। আমরা কিন্তু এয়ার কংক্রিট মানে ইউজ করিনি, আমরা ইউজ করছি কোনটা? নন এয়ার কংক্রিট ইউজ করছি। আচ্ছা, আমার এগ্রিগেটের সাইজ কত ছিল? 20, বাট এখানে 20 নাই। সেক্ষেত্রে আমরা কি বলছি? আমরা ইন্টারপোলেশনের ঝামেলাতে যাব না, আমরা তার নিকটবর্তী ভ্যালুটা ধরে ম্যাথ নিব। 19 এর কাছাকাছি কত আছে? স্যার, 20 এর কাছাকাছি কত আছে? 19। তাহলে 19 মিলিমিটারের জন্য আপনার নন এয়ার কংক্রিটের ডেনসিটি কত হবে? 2345 কেজি পার মিটার কিউব। তো ভ্যালুটা করতে পারছি, বুঝতে পারছেন? এই ভ্যালুটা করতে পারছি, বুঝতে পারছেন? আর কিভাবে পাইছি ধরতে পারছেন? জি স্যার। এবার আমি স্যাচুরেটেড মাস অফ ফাইন এগ্রিগেট বের করবো, এটা হচ্ছে ফর্মুলা।
2345 মাইনাস ওয়াটার, আমার ওয়াটার কত ছিল 175 মাইনাস সিমেন্ট, সিমেন্ট হচ্ছে কি বাইন্ডার ম্যাটেরিয়াল, এটা ছিল কত 471, কোর্স এগ্রিগেট এসএসজি কত ছিল 999, আর হচ্ছে অ্যাডমিটার কত ছিল 4, তাহলে বিয়োগ করলে কত আসবে দেখেন 696 কেজি। আমার ফান এগ্রিগেট পরিমাণ কত হবে স্যাচুরেটেড অবস্থায় 696 কেজি। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন? তাহলে ভেজা ক্ষেত্রে কত হবে 696 কেজি ফাইন এগ্রিগেট, অর্থাৎ বালি যদি কি থাকে ভেজা থাকে তার ওজনটা কত হবে 696 কেজি। এবার আসেন ওডি বা ওভেন ডাই বা ডাইতে নেন, অর্থাৎ ডাই করেন, সেক্ষেত্রে কিভাবে বের করবেন? আচ্ছা এসএসডি যে ভ্যালুটা বের হবে এসএসডি ডিভাইডেড বাই 1 প্লাস অ্যাবজর্পশন ক্যাপাসিটি 1.34, এটা আমি দেখছিলাম, আমি বলছিলাম যে কিছু করে এটা মনে রাখেন যে 1.35% ছিল কার জন্য ফাইন এগ্রিগেটের জন্য, তাহলে 1.35 কে 100 দিয়ে ভাগ করবেন যেটা পার্সেন্ট ছিল, কত আসতেছে 687 কেজি। ওকে, তার মানে দেখেন ফাইন এগ্রিগেট যখন ভেজা থাকবে তখন তার ওজনটা কত হবে 696 কেজি, আর যখন ডাই থাকবে তখন তার কেজিটা কত হবে 687 কেজি। দেখেন শুষ্ক থাকা অবস্থায় ওজনটা কম হবে, ভেজে থাকলে ওজনটা কি বেশি হবে না না কম হবে? বেশি। বেশি হবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি পারছেন? ওকে, এটা হচ্ছে কি ফাইন এগ্রিগেট বের করার প্রথম যে মেথডটা ম্যাথ মেথড, আমরা আরেকটা মেথডে চলে যাই, সেটা হচ্ছে বুলিয়ান মেথড। ওকে, এটা হচ্ছে বুলিয়ান মেথড। সূত্রটা হচ্ছে কি ওয়াটার বাই 100 সিমেন্ট ডিভাইড বাই 3.15 ইনটু 1000 আইএস ডিভাইড বাই 2.40 ইনটু 1000 ফাইন এগ্রিগেট ডিভাইড বাই হচ্ছে কত এখানে বিএজিএফ, এই ভ্যালুটা হচ্ছে এটা সবসময় মনে রাখবেন 2 হচ্ছে কত 40 ইনটু 1000। ওকে, আচ্ছা না এই ভ্যালুটা হচ্ছে এটা বের করতে হবে, সরি এটা ভুল হয়েছে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, সরি এটা বের করতে হবে, আমি তো সম্পর্কগুলো দেখাই। এটা হচ্ছে এই ভ্যালুটা, অর্থাৎ 175 বাই 100। সিমেন্ট হচ্ছে আমার কত ছিল বলেন তো, সিমেন্টের পরিমাণ কত ছিল বলেন তো, বলতে পারবেন? এখানে তো ভুল আছে, বলেন তো সিমেন্টের পরিমাণ কত আছে? 471 ছিল, মনে আছে? জি স্যার 471। ভুল হয়েছে এখানে, 471 দিয়ে আপনি করবেন, বুঝতে পারছেন পাশে? জি স্যার 471 ডিভাইড বাই 3.15 ইনটু 1000, আইএস কতটুকু ছিল 94 ছিল। ওকে, বা এটা ক্লিনকার ধরে করতে পারি। ওকে, এটা ক্লিনকার ধরেই করতে পারি, যদি সিমেন্ট ইউজ না করে ক্লিনকার করি। ক্লিনকার পরিমাণটা কত ছিল মনে আছে আমাদের? ক্লিনকার হ্যাঁ স্যার মনে নেই স্যার, দেখতে হবে স্যার। একটু পড়ে যাই, একটু পড়ে যাই, হ্যাঁ একটু উপরে দেখি কোথায় আমরা ক্লিনকারটা পাইছি, কোন স্টেপে। স্টেপ 1 ছিল এটা, ছিল স্টেপ 2, স্টেপ 3 ছিল এটা, স্টেপ 4 ছিল এটা, কোন স্টেপে করছি? ও স্টেপ 5। দেখেন ক্লিনকার কত ছিল বলেন তো 377 কেজি না, আর ফ্লাইশ কত ছিল 94 কেজি, তাই না? জি স্যার স্যার জি স্যার জি স্যার তাহলে নিচে আমি এটা হচ্ছে ক্লিনকার হবে, CLINKER ক্লিনকার। আমার ক্লিনকার হচ্ছে কত ছিল 377, তাহলে কত দিয়ে ভাগ করবো 3.12 ইনটু 1000, আইএস 94 2.40 100 দ্বারা কি করবো গুণ করে দিব অথবা ভাগ করে দিব আর কি। আর আমাকে ফাইন এগ্রিগেটটা বের করতে হবে, এটা কোনো ভ্যালু আমি জানি না। আর সেগ্রিট কত ছিল ওডি 992, আর অ্যাডমিক্সচার কত ছিল আমার 95.6, আর অ্যাডমিক্সচার আমার কত ছিল যে এত ছিল। এটা হচ্ছে বের করার পরে আপনি ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেট বের করতে পারবেন ওডি আর এসএসডি তে, এই ম্যাথটা বাকি অংশ করতে পারবেন? বলেন তো আমাকে কেউ একজন। জি স্যার এটা করা যাবে স্যার। কে পারবে না বলেন, না পারলে আমি করে দিচ্ছি বা বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা এগুলো স্যার সবগুলো স্যার ইয়া করে স্যার ক্যালকুলেশন করে তো স্যার ক্যালকুলেটর দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কে পারবে না বলেন, তাহলে হচ্ছে যে আমি দেখা দিচ্ছি, কারণ আমার কাছে নোট আছে তো, তাহলে আমি ছবি তুলে আপনাদেরকে দেখা দিচ্ছি। কে পারবেন না বলেন, একটু হাত তোলেন বা হচ্ছে একটু কথা বলেন। বের করতে পারবেন সবাই? জি ভাইয়া। আচ্ছা তারপরে আমি একটু অ্যাড করে দিচ্ছি একটা জিনিস। ওকে,
জি স্যার ঠিক আছে স্যার কেউ যদি ক্যালকুলেশনটা না পারেন তাহলে আমার এই ক্যালকুলেশন দেখেন, ওয়াটার বাই 1000 অর্থাৎ 175 বাই 1000, সিমেন্ট বাই ক্লিনকার অর্থাৎ আপনি সিমেন্ট দিয়ে করতে পারবেন, ক্লিনকার দিয়ে করতে পারবেন। আমি এখানে সিমেন্ট দিয়ে করছি, ক্লিনকার দিয়ে করি নাই, বুঝছেন? আমার স্লাইড যেটা ছিল, স্লাইডে চলে যাই, স্লাইডে ক্লিনকার দিয়ে করা, তাই না? ওকে, আমি জি যখন স্যার নোট করছি আমি সেটা করছি হচ্ছে আপনার সিমেন্ট দিয়ে। এটা হচ্ছে ফলো করেন, এটা ফলো করলে আপনার ইজিলি হচ্ছে ফাইনাল গ্রেডের পরিমাণটা বের করতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার ওকে, এটা হচ্ছে ভিডিওতে থাকবে, দেখে নিন ওখান থেকে। তাহলে এবার আমি আসি, ফাইনালি আমাদের হচ্ছে আমরা শেষের দিকে বলছি, ভলিউম মেথড does not require assumption of density of fresh concrete, so it is more rational than mass method. মানে এখানে যেটা বলছে, যেহেতু আপনার ভলিউম মেথডে আপনার ডেনসিটি অর্থাৎ কংক্রিটের ডেনসিটি অ্যাজাম্পশন করতে হয় না বা অ্যাজিউম করতে হয় না, সেক্ষেত্রে এটা ম্যাথ মেথডের চাইতেও অনেক বেশি হচ্ছে কি ভ্যালিড। তাহলে ফাইনাল গ্রেডের পরিমাণ হচ্ছে কত আমার 686 কেজি, আর এটা হচ্ছে কি ড্রাই অবস্থা, আর স্যাচুরেটেড অবস্থা কত থাকবে 695 কেজি। ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে কি বেসিক মিক্স ডিজাইনের লেকচার 2টা কমপ্লিট হয়েছে। এবার আসেন আমরা যে আইটেমগুলো পাইছি। আচ্ছা, ওয়াটার কত পাইছি বলেন তো? 175 175, তাই না নাকি না? আর অ্যাডভেঞ্চার ইউজ করার কত পাইছি 171 জি, তাই না? কি বের করার পরে সিমেন্ট কত পাইছি 471 কেজি, পানি গ্রেড কত পাইছি আমি অ্যাসিডি অবস্থায় 995, কোর্স গ্রেড কত পাইছি আমি 999 কেজি। মেগাফ্লো, এটা কিন্তু মেগাফ্লো বলতে কি বোঝাচ্ছে, আমার মিক্সচার বোঝাচ্ছে, কেজি পাচ্ছি 4 কেজি, আর হচ্ছে কত আমার 2344 কেজি। বুঝে গেছে? বুঝতে পারছেন এতটুকু? জি স্যার ওকে, জি তাহলে জি স্যার এতটুকু পরিমাণ হচ্ছে কি আমাদের যে লেকচার ছিল, লেকচার যেটা ছিল আমাদের ছিল লেকচার আমাদের যে ওয়ার্কআউট এক্সাম্পল, তাই না? প্রথম যে ম্যাথটা সেটা এখানে শেষ, আমাদের আরো 2টা লেকচার আছে ম্যাথ, এখানে আমরা আরো 2টা ম্যাথ দেখবো, বাট আমাদের প্রথম ম্যাথটা শেষ। এবং এটা হচ্ছে আমাদের ওয়াটার, সিমেন্ট, পানি এগ্রিগেট, কোর্স এগ্রিগেটের পরিমাণটা। বুঝতে পারছি নাকি বুঝেন? জি স্যার এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে, স্টুডেন্ট, প্রফেশনাল প্লাস টিচার, if you have any question কোশ্চেন please নাই raise your voice. ভিডিওটা দেখে নিব আরেকবার Okay, স্যার if you have ভিডিওটা any কবে question please raise your voice or drop a message. আপলোড দিবেন স্যার ইউটিউবে? হ্যাঁ, এটা আপলোড দিয়ে দিব। স্যার হ্যাঁ, এটা আপলোড দিয়ে দিব, আমি আজকে রাতে আপলোড দিয়ে দিব, প্লাস আদার যে ম্যাটেরিয়াল যেগুলো ছিল এগুলো হচ্ছে যে আপনার ড্রাইভে দিয়ে দিব। তাহলে আর কোনো কোশ্চেন আছে? পিডিএফটা লাগবে স্যার, পিডিএফটা লাগবে স্যার, এটা লাগা পিডিএফটা স্যার আমি আজকে দিয়ে দিব। করতে পারতেছি না। আচ্ছা, এটা ছাড়া কোনো কোশ্চেন আছে কারো? আর আমি যদি এক এক করে জিজ্ঞেস করি, মারুফ কোনো কোশ্চেন আছে? আরা তোর পায়ে ধরে ফেলবো আমি যদি যেহেতু সামনে কারো কোনো পাই। সমস্যা নেই, তাহলে স্যার হচ্ছে কালকে কি আমরা অনলাইনে আমাদের ক্লাস হবে নাকি? ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। আমাদের সেকেন্ড ক্লাসটা ছিল, অর্থাৎ মিউজিজেনের সেকেন্ড ক্লাস ছিল, যেটা হচ্ছে আইপিটিআর প্রতিষ্ঠান থেকে হচ্ছে যে আমরা কোর্সটা চালু করছি। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে এখানে ইমেল বা হোয়াটসঅ্যাপ করিয়েন, তাহলে আমি হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার।